course content. So this is the course content basically. So this is the course content of module 2. আমি প্রথমে বলছি যে module 2 এর নাম সুইচিং রাউটিং এন্ড ওয়্যারলেস এসেনশিয়ালস। সো নাম থেকেই বোঝা যাচ্ছে যে আমরা এখানে আসলে তিনটা জিনিস ফোকাস করব। ওকে, গিভ মি 2 মিনিট ব্রেক। ওকে, রাখি তাইলে। ওকে, সো এটার নাম থেকে আমরা বুঝতেছি যে আমরা এখানে আসলে সুইচিং রাউটিং এন্ড ওয়্যারলেস এসেনশিয়াল এই তিনটা জিনিস ফোকাসড শিখবো। সো এখানে বেসিক্যালি তিনটা পার্টে একে ভাগ করা, অ্যাবাউট সুইচিং প্রোটোকলস, রাউটিং প্রোটোকলস এন্ড ওয়্যারলেস এসেনশিয়ালস প্রোটোকল। সো দিস ইজ এ নিউ পার্ট অফ CCNA। প্রিভিয়াস যে ভার্সনটা ছিল সেখানে ওয়্যারলেস পার্টটা ছিল না, বাট ইন দিস ভার্সন 7 they include the wireless version part. So we have 2 chapters about the wireless, so we will learn that. So এখানে দেখতেই পারতেছেন যে 16টা চ্যাপ্টার আছে। তো 16টা চ্যাপ্টারের মধ্যে সুইচিং ভাগ করা আছে প্রায় 6টা, রাউটিং ভাগ করা আছে প্রায় 6টা, ওয়্যারলেস আছে 2টা, and ট্রাবল শুটিং রিলেটেড কিছু আছে আরো 2টা। ওকে, সো আমরা ফার্স্টে আজকের ক্লাসটা রাউটিং দিয়ে শুরু করব, বিকজ যেহেতু আমরা রাউটার কনফিগারেশনের সাথে একটু ফ্যামিলিয়ারাইজ, সো আই বিলিভ যে রাউটিং দিয়ে শুরু করলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। দেন আফটার কমপ্লিটিং দ্য রাউটিং উই উইল মুভ টু দ্য সুইচিং পার্ট। ওকে, অ্যান্ড ফাইনালি উই উইল সি অ্যাবাউট দ্য ওয়্যারলেস এসেনশিয়ালস অ্যান্ড ট্রাবল শুট, দেন উই উইল ক্লোজ দ্য মডিউল 2. সো দিস ইজ মাই প্ল্যান। ওকে, সো লেটস ফরওয়ার্ড। সো বেসিক ডিভাইস কনফিগারেশন এটা আপনারা মডিউল 1 এই শিখে এসেছেন। সো এই চ্যাপ্টার
পড়ানোর আর কোনো কিছু নাই। এটা মডিউল 1-এই আমরা এটা শেষ করে এসেছি এই চ্যাপ্টারটা। ওকে, দেন সুইচ আজকে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 14 and চ্যাপ্টার 15, চ্যাপ্টার 14 and চ্যাপ্টার 15. Okay, so let's start the class. Let me open my packet tracer. Okay, so my packet tracer is open. So in module 1, what we have learned, we have actually learned a single organization based network. মানে আমরা এমন একটা নেটওয়ার্ক নিয়ে মডিউল 1-এ পড়ছি যেটা আসলে একটা সিঙ্গেল অর্গানাইজেশন বেসড অথবা সিঙ্গেল এরিয়া বেসড, অর ইউ ক্যান কল ইট এ ল্যান সেগমেন্ট। ওকে, সো সেখানে আমরা মাল্টিপল ল্যান্স ছিল, মাল্টিপল ল্যান্সকে কন্ট্রোল করার জন্য উই হ্যাভ এ সিঙ্গেল রাউটার, রাইট? সো ইফ উই কানেক্ট, সরি, we connect this to this, to this. So this is the module 1 topology, right? We have learned. But suppose we have same network side by side. Suppose this is a Dhaka branch. So let me take a color. Suppose this is a Dhaka branch and this is a Khulna branch. Okay, suppose this is Dhaka, and this is Khulna. Okay, Dhaka and Khulna branch. So same organization, ধরেন আপনার একটা সেম অর্গানাইজেশন, সাপোজ এবিসি অর্গানাইজেশন, এবিসি অর্গানাইজেশনের দুইটা ব্রাঞ্চ আছে, বাংলাদেশের দুইটা প্রান্তে দুইটা ব্রাঞ্চ আছে, ওয়ান ইজ ঢাকা, একটা আছে ঢাকাতে আর একটা আছে খুলনাতে। নাও এবিসি অর্গানাইজেশন চায় যে তার ঢাকা ব্রাঞ্চের সাথে খুলনা ব্রাঞ্চের একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে। তো এখন তারা কিভাবে আসলে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করবে, রাইট? So connectivity establish করার জন্য we need basically the router. So let me choose this color. So if we connect this to router, then তাদের মধ্যে connectivity established হয়ে যাবে। But in module 1 আমরা কি শিখছি? শুধুমাত্র একটা ব্রাঞ্চ কনফিগারেশন শিখছি, যে আমরা শুধুমাত্র দেখছি যে কিভাবে আমরা ঢাকা ব্রাঞ্চ কনফিগার করতে পারি অথবা কিভাবে আমরা খুলনা ব্রাঞ্চ কনফিগার করতে পারি। এখন ইয়েস স্যার রাউটারের সাথে রাউটারে কিভাবে কানেকশন দিবেন স্যার? লাইন এটা জাস্ট আমি ড্র করছি, কানেকশনটা আমি পরে দেখাচ্ছি, যে কি কেবল ইউজ করব এটা আমি পরে দেখাচ্ছি। সো এখন আমাদের দুইটা ব্রাঞ্চের মাঝখানে যে দুইটা রাউটার কমিউনিকেশন করবে, রাইট? সো মডিউল 1-এ আমরা আসলে রাউটার টু রাউটার কমিউনিকেশন দেখি নাই। So in module 2 we will learn how this router to router communication happen. Okay, so এই যে router to router communication, এটাকে আমরা বলি আসলে রাউটিং কমিউনিকেশন। এই রাউটার টু রাউটার কমিউনিকেশনকেই আমরা বলি রাউটিং কমিউনিকেশন। সো রাউটার কি কাজে ইউজ হয় আমরা এটা সবাই জানি, যে রাউটার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথ খোঁজার জন্য ইউজ হয়, অথবা শর্টেস্ট পাথ খোঁজার জন্য ইউজ হয়। যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার মাল্টিপল রাস্তা থাকতে পারে। ধরেন আপনি আপনার বাড়ি ঢাকাতে, আপনি যেতে চান যশোরে। তো ঢাকা টু যশোর যাওয়ার জন্য মাল্টিপল ওয়েজ আছে। ইউ ক্যান গো বাই বাস, ইউ ক্যান গো বাই ট্রেন, ইউ ক্যান গো বাই ফ্লাইট।
হ্যাঁ, 3টা ওয়ে আছে। সো আপনি ধরেন নর্মালি বাই রোডে ট্রাভেল করেন, বাসে ট্রাভেল করেন, বাট কোনো কারণে ওই দিনকে দেখা গেল যে খুব আন্দোলন হচ্ছে, বাস ট্রাভেল হচ্ছে না, তাহলে কি আপনি ওখানে ওই দিনকে বাড়ি যাওয়া ক্যান্সেল করে দিবেন? You can choose another route to go your home, right? You can go by train, you can go by plane. So এই যে মাল্টিপল রাস্তা থাকা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য, এবং কোনো কারণে প্রাইমারি রাস্তাটা যখন বন্ধ হয়ে যায় ডেস্টিনেশনে যাওয়ার জন্য, তখন অল্টারনেটিভ ওয়েজ গুলো, রাস্তাগুলো বের করে সেই রাস্তা দিয়ে ট্রাফিককে ফরওয়ার্ড করা, এই কাজটাই বেসিক্যালি রাউটার করে থাকে। দিস ইজ দ্য মেইন প্রিন্সিপাল অফ রাউটার, যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথ অথবা শর্টেস্ট পাথটা সে খুঁজে বের করে। সো তাহলে আমরা কি দেখলাম? দ্য প্রসেস in a router that's fine or choose the best path is called routing. যে প্রসেসের রাউটার তার বেস্ট পাথটা চুজ করে, বেস্ট পাথটা কিসের উপরে বেস করে চুজ করে? সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য চুজ করে, এই প্রসেসটাকে আমরা বলি রাউটিং প্রসেস। ওকে, সো নাও রাউটার কিভাবে রাউটিং প্রসেস করে? দ্যাটস মিন সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে আসলে কিভাবে, কোনটা বেস্ট পাথ এটাকে চুজ করে? নাও দ্যাট মাইট বি দ্য কোয়েশ্চেন, যে হাউ হাউ সে কিভাবে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথটা চুজ করে, কি অ্যালগরিদম অ্যাপ্লাই করে, সে কি মেথডস অ্যাপ্লাই করে। সো নাও উই উইল লার্ন যে রাউটার কি মেথড অথবা কি ক্রাইটেরিয়াস ইউজ করে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার যে বেস্ট পাথ এটাকে চুজ করে। সো দ্য মেথডস অর দ্য criteria of choosing the best path is called routing matrix. সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথ চুজ করার যে ক্রাইটেরিয়া, সেটাকে আমরা বলি রাউটিং ম্যাট্রিক্স। রাউটিং ম্যাট্রিক্স। ওকে, সো নাও উই উইল সি হোয়াট ইজ ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বুঝলাম? যে রাউটার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে প্রসেসের মাধ্যমে বেস্ট পাথটা চুজ করে, এই প্রসেসটাকে এই প্রসেসটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই প্রসেসটাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে রাউটার ম্যাট্রিক্স ক্যালকুলেশনের মাধ্যমে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথটা চুজ করে থাকে। নাও উই উইল সি হোয়াট ইজ ম্যাট্রিক্স। সো matrix. So there are 5 kinds of matrix. Okay, matrix is a parameter, parameter that used to choose the best path. এটাই আসলে ম্যাট্রিক্সের সংজ্ঞা। নাও আরো ডিপ যদি আমরা জানতে চাই যে হোয়াট ইজ how many matrix are there, so there are 5 type of matrix. The first one is hop count. Second one is bandwidth. Third one is delay. Fourth one is load. And fifth one is reliability. So those are the 5 type of matrix that are being used to find the best part between source and destination. এই 5 টাইপের ম্যাট্রিক্স ইউজ করে রাউটার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথটা খুঁজে বের করে। So what are the 5 type of matrix? One is hop count, another one is bandwidth, another one is delay, another one is load, another one is reliability. Now we will see what is hop count. Show you. So suppose I have a router. Let me choose a router.
Suppose I have a router here. I have a router here. I have a router here. Here. And I have a router here. So suppose this is my routing connection. Let me connect them. So I will connect this. Sorry. I will connect this to this. Then this to this. Then this to this. This to this. Suppose they are connected. Okay. So this is the topology. They are connected. So এখন ধরেন this is source A and this is B. এখানে A আর B দুইটা PC কানেক্টেড আছে। ওকে, A and B. Now এই A এই A এই A এই A এই B কে একটা মেসেজ দিতে চাই। So source কে this is my source and this is my destination, right? So A B কে একটা মেসেজ দিতে চাই। So source is A and destination is B. Source router কোনটা? This is the source router and destination router কোনটা? This is the destination router. So source router থেকে destination routerে যাওয়ার জন্য দেখেন আমার এখানে দুইটা রাস্তা। আমি এই রাস্তা ফলো করে যেতে পারি অথবা এই রাস্তা ফলো করে যেতে পারি। So এখন my think is that যে আমি যদি সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই রাস্তাটা ফলো করি তাহলে আমার এই রাস্তার মাঝে আরো কয়টা রাউটার পড়ে? So 1 2 and 3. আমি যদি রোড 1টা চুজ করি then I have to cross 3 হোপ। So those are the hopes. Okay, so সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য ভায়া আরো যতগুলা রাউটারের মাঝখান দিয়ে আমার যাওয়া লাগে, সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য ভায়া আরো যতগুলা রাউটারের মাঝখান দিয়ে আমার যাওয়া লাগে, এই পয়েন্টগুলোকে বলে হোপ পয়েন্ট। ঠিক আছে, ধরেন আপনি আপনার বাসায় যেতে চান, বাসায় যেতে যেতে আপনি ট্রেনে বাসায় যাইতেছেন। সো ট্রেনে বাসায় যাইতে যশোরে যাচ্ছেন ঢাকা থেকে। সো ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য যতগুলা প্ল্যাটফর্ম আরো পড়বে in between Dhaka and Joshore, all those platforms are called hope. আপনি প্রথমে ঢাকা থেকে গেলেন টঙ্গী প্ল্যাটফর্মে, সো আপনার ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত একটা হোপ। টঙ্গী থেকে তারপরে গেলেন জয়দেবপুরে, টঙ্গী থেকে জয়দেবপুরে তারপরে একটা হোপ। সো উই কল দেম হোপস। ওকে, রাউটিং হোপস। সো আমরা যদি এই রাস্তাটা চুজ করি তাহলে দেখেন আমার কতগুলো হোপ লাগে, 1 2 3। আমি 3টা হোপ ক্রস করার পর আমার ডেস্টিনেশনে আমি পৌঁছাই। বাট আমি যদি রাস্তা মানে রোড 2টা চুজ করি দেন সি হাউ মেনি হোপস আই নিড, 1 2। একটা 2টা হোপ ক্রস করে আমি পৌঁছায় যাই। সো এখানে আমার 3টা হোপ ক্রস করা লাগবে, এখানে আমার মাত্র 2টা হোপ ক্রস করা লাগবে। সো যদি রাউটার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথটা চুজ করতে চাই ডিপেন্ডিং অন দা হোপ কাউন্ট ম্যাট্রিক্স অনলি, দেন it will choose the path 2. It will choose the path 2. Why path 2? Because the hop count is less. এখানে হপ কাউন্টের নাম্বারটা এখানে কম রিগার্ডিং দিস পার্ট 1। পার্ট 1 দিয়ে যদি আমি যাই তাহলে আমার 3টা হোপ পার করে আমার যাওয়া লাগবে আমার ডেস্টিনেশনে। বাট ইন পাথ 2 আমি মাত্র 2টা হোপ ক্রস করে আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারতেছি। সো দিস ইজ বেসিক্যালি দ্য হোপ কাউন্ট ম্যাট্রিক্স। ওকে, সো হোপ কাউন্ট ম্যাট্রিক্স কি কাজ করে, যে তার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য ভায়া কতগুলা রাউটার ক্রস করে তাকে যাওয়া লাগবে। সো প্রতিটা রাউটার ইন বিটুইন রাউটার এই পয়েন্টস গুলোকে আমরা বলি হোপ পয়েন্ট। ওকে, সো এই রাউটারের নেক্সট হোপ পয়েন্ট যদি এক্সামে কখনো আসে যে হোয়াট ইজ দ্য নেক্সট হোপ পয়েন্ট অফ দিস রাউটার, তাহলে এর নেক্সট হোপ পয়েন্ট কোনটা? এই যে এখানে যে ইন্টারফেসটা থাকবে, এখানে যে ইন্টারফেসটা থাকবে, সো দিস ইজ দ্য নেক্সট হোপ পয়েন্ট। ওকে, দিস ইজ দ্য নেক্সট হোপ পয়েন্ট। সো ধরেন এই পিসি এটা এখানে কানেক্টেড, সো it's called the input point. Okay, it's called the input point. This point and this point is called the exit interface. This point and this point are called the exit
ইন্টারফেস, এই রাউটার থেকে যদি কোনো কিছু বের হয়, এটা তো বের হবে এই দুটো ইন্টারফেস দিয়েই, মানে বের হইতে পারবে এই দুটো ইন্টারফেস দিয়েই। তো এই দুইটা ইন্টারফেসকে এই জন্য বলা হয় হইতেছে এক্সিট ইন্টারফেস। মনে থাকবে, বের হয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা ইউজ করা হয় এটা হইতেছে সেই রাস্তা, এক্সিট ইন্টারফেস। ওকে ওকে, এন্ড এই রাউটারের নেক্সট হপ পয়েন্ট কোনটা? যদি আমি পাথ 1 এর ক্ষেত্রে চুজ করি তাহলে দিস উইল বি দ্য নেক্সট হপ পয়েন্ট, এবং পাথ 2 এর ক্ষেত্রে যদি চুজ করি তাহলে দিস উইল বি দ্য নেক্সট হপ পয়েন্ট। এখানে অবশ্যই একটা ইন্টারফেস নাম্বার থাকবে, রাইট? G0/0 সামথিং অথবা S0/0 সামথিং। সো ওই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে নেক্সট হপ পয়েন্ট। সো if the router choose the hop count matrix, then it will choose that how many hops it needs to cross the how many hops it needs to cross to reach to the destination, then it will choose the path 2. এটা রাউটার যদি চুজ করে যে হোপ কাউন্ট ম্যাট্রিক্স ক্যালকুলেশন করে সে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, তাহলে সে অবশ্যই পাথ 2 টা চুজ করবে, বিকজ পাথ 2 তে কম হোপ কাউন্ট ইউজ হচ্ছে রাদার দ্যান পার্ট 1। ওকে, সো দিস ইজ দ্য হোপ কাউন্ট ম্যাট্রিক্স। নাও লেটস সি দ্য ব্যান্ডউইথ। Again, suppose there is source A, and this is source B. Okay, so this is my source and this is my destination. So A D কে একটা মেসেজ পাঠাইতে চাই, সো সোর্স কে A এই হোস্টটা, তাহলে সোর্স রাউটার কে দিস ইজ মাই সোর্স রাউটার and this is my destination router. Okay, so now ধরেন এই ইন্টারফেসটা একটা গিগাবিট ইন্টারফেস। সো এর ব্যান্ডউইথ হইতেছে 10 GB per second। এর ব্যান্ডউইথ ধরেন 10 GB per second, এবং এটা ধরেন একটা ফাস্ট ইথারনেট, এই রাউটারের সাথে একটা ফাস্ট ইথারনেট কানেক্টেড। এর ব্যান্ডউইথ ধরেন 100 megabit per second। এর ব্যান্ডউইথ 100 megabit per second। ওকে, সো নাও এ ডিতে যাইতে চাই রিগার্ডিং ডিপেন্ডিং অন দ্য ব্যান্ডউইথ ম্যাট্রিক্স। তাহলে দেখেন যে সে যদি এই রোডটা দিয়ে যায়, যদিও এখানে হোপ কাউন্ট বেশি, তারপরেও সে এখানে কি পাচ্ছে? ব্যান্ডউইথ অনেক হাই, তার এখানে ব্যান্ডউইথ অনেক হাই। দ্যাটস মিন এখান দিয়ে সে একসাথে অনেক হিউজ পরিমাণে ট্রাফিক ক্যারি করে নিয়ে যেতে পারবে। ধরেন সে একটা ট্রাফিক ক্যারি করতে চাই 1 জিবির, সে একটা ট্রাফিক ক্যারি করতে চাই, ধরেন 1 জিবি একটা ট্রাফিক ক্যারি করতে চাই, সোর্স এ থেকে ডি তে একটা 1 জিবি ট্রাফিক যাবে। My drawing is very bad. এ থেকে ডি তে একটা 1 জিবি ট্রাফিক যাবে। ওকে, সো এই রাউটারের কাছে এই 1 জিবি ট্রাফিকটা আসলো, আসার পর রাউটার কি দেখবে যে তার দুইটা ইন্টারফেস দিয়ে সে ডি তে যাইতে পারে। তো সে চেক করবে যে এই 1 জিবি ট্রাফিকটা যদি ব্যান্ডউইথ ম্যাট্রিক্সের প্রায়োরিটি আমি দিই, তাইলে আমি কোন পাথটা দিয়ে গেলে আমার বেশি সুবিধা হবে। সি এই 100 এমবি 1 জিবি দিয়ে যদি আমি পাস করি, আই নিড ম্যানি টাইম, আমার অনেক সময় লেগে যাবে এখানে। বাট 10 জিবি ব্যান্ডউইথ, আমার এখানে রোড অনেক বড়, এখানে অনেক গতিতে ট্রাফিক যাইতে পারে। ওকে, সো থিঙ্ক অ্যাবাউট ইজ অ্যাজ এ রোড। ধরেন এটা এটা হইতেছে 2 লেনের রাস্তা, হ্যাঁ, এবং এটা হচ্ছে ধরেন 6 লেনের রাস্তা। সো 2 লেনের রাস্তা দিয়ে যত বেশি গাড়ি যাবে, গাড়িগুলোর একটু স্লো হয়ে 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 যাবে, বিকজ ওখানে যদি অনেক বেশি ট্রাফিক থাকে, গাড়ি তো একটা আরেকটাকে সহজে ক্রস করে যেতে পারবে না, দে উইল বি ভেরি স্লো। ওকে, বাট 6 লেনের রাস্তা, হিউজ রাস্তা, একটা লেন ডেডিকেটেড করা, ধরেন আপনি 200 স্পিডে গাড়ি চালাতে পারবেন। সো আপনি যদি ওই লেন দিয়ে যান, সো ইউ ক্যান ইজিলি পাস very quickly to your destination. So same for the router. So router যদি তার bandwidth matrix টাকে priority দেয়,
এবং সেক্ষেত্রে দেখা গেল যে তার প্যাকেটের ব্যান্ডউইথটা ম্যাচ করে ইন দ্য গ্রেটার ব্যান্ডউইথ, দেন সে হোপ কাউন্ট এখানে বেশি থাকলেও সে এই রুটটা দিয়ে তার ডেস্টিনেশনে মেসেজটা পাঠাবে। কারণ কি? বিকজ দ্য ব্যান্ডউইথ ইজ হাই, বিকজ দ্য bandwidth is high. So this is basically the bandwidth matrix. The total load it can carry, total load it can carry throughout an interface. একটা ইন্টারফেস দিয়ে টোটাল যে পরিমাণের লোড সে ক্যারি করতে পারে এটাকেই বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ। একটা ইন্টারফেস দিয়ে একটা রাউটার টোটাল যে পরিমাণের লোড ক্যারি করতে পারে সেটাকেই বলা হয় হচ্ছে ওই রাউটারের ওই ইন্টারফেসের ব্যান্ডউইথ। So this is the bandwidth matrix. So now we will see the load matrix. আমরা একটু পরে ডিলে ম্যাট্রিক্সটা দেখতেছি লোড ম্যাট্রিক্স, বিকজ লোড অ্যান্ড ব্যান্ডউইথ ইজ ভেরি সিমিলার, জাস্ট এ স্লাইট ডিফারেন্ট। কি ডিফারেন্ট? ধরেন এখানে 1 GB না, এখানে আপনার 9.5 GB ট্রাফিক পাঠাচ্ছে। ধরেন এই সোর্স এ 9.8 GB ট্রাফিক এই রুটটা দিয়ে পাঠাচ্ছে, এই ট্রাফিকটা এই রুটটা দিয়ে সে পাঠাচ্ছে। তাহলে টোটাল ব্যান্ডউইথ কত? 10 GB। অকুপাই ব্যান্ডউইথ কত? 9.8 GB, বিকজ 9.8 GB ট্রাফিক তো এদিক দিয়ে পাঠাচ্ছে সে। তাহলে আর ফাঁকা থাকতেছে কত? 0.2 GB। ওকে, সো এটা দেখা যায় যে খুব বেশি হলে 200 MB। সো 200 MB ফাঁকা। এবং ধরেন এখানকার ব্যান্ডউইথ ধরেন 500 MB। এখানকার ব্যান্ডউইথ ধরেন 500 MB। এই লিঙ্কটার ব্যান্ডউইথ 500 MB এবং ফুল 500 MB এখানে ফ্রি। ফুল 500 MB এখানে ফ্রি। আর এখানে ফ্রি কত? এখানকার টোটাল ব্যান্ডউইথ কত? 10 GB, বাট অকুপাই হয়ে আছে কত? 9.8 GB। ফ্রি আছে কত? 200 MB। তো এখানে আমার এখন ব্যান্ডউইথ ফ্রি মাত্র 200 এবং এখানে আমার ব্যান্ডউইথ ফ্রি 500। ওকে, সো রাউটার ধরেন এখন আপনার 300 MB-র আরেকটা প্যাকেটকে ট্রান্সফার করবে, 300 MB-র আরেকটা প্যাকেটকে ট্রান্সফার করবে। সো রাউটার যদি লোড ব্যালেন্স ম্যাট্রিক্সের প্রায়োরিটি দেয়, সো হোয়াট ইজ লোড ম্যাট্রিক্স? লোড ম্যাট্রিক্স দেখে যে কারেন্ট মোমেন্টে এই মুহূর্তে কার ব্যান্ডউইথ সব থেকে বেশি। ইজ দিস ক্লিয়ার? ব্যান্ডউইথটা কি? টোটাল ব্যান্ডউইথ কার বেশি, দিস ইজ দ্য ব্যান্ডউইথ। টোটাল ব্যান্ডউইথ কার বেশি? ধরেন 6 লেনের একটা রাস্তা, অনেক অনেক ব্যান্ডউইথ। 2 লেনের একটা রাস্তা, ছোট ব্যান্ডউইথ। বাট ধরেন 6 লেনের রাস্তাতে জ্যাম লেগে গেছে, ওখান দিয়ে যদি আপনি এখন যান আপনার অনেক সময় লাগবে, আপনার অনেক ফুয়েল কস্ট হবে, আপনার অনেক এনার্জি নষ্ট হবে। বাট আপনি যদি 2 লেনের রাস্তা দিয়ে যান, 2 লেনের রাস্তা ক্লিয়ার, কোনো জ্যাম নাই, তাই আপনি কি চুজ করবেন? যদিও এটা 6 লেনের রাস্তা, বাট এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে আমি যাইতে পারবো না, বিকজ ওই রাস্তাতে ট্রাফিক অনেক বেশি। সো হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু চুজ দ্য স্মলার রুট, যেটা 2 লেনের রাস্তা, বিকজ ওই 2 লেনের রাস্তা ছোট হইলেও এখন তো ট্রাফিক ওখানে ফ্রি, so I can move forward very quickly. So this is basically the load matrix. Okay, so bandwidth matrix is the total bandwidth and load matrix is the current bandwidth, মানে এই মুহূর্তে কি পরিমাণে লোড সে ক্যারি করতে পারবে। সাপোজ এখন যদি আমার 300 MB ডাটা এই রাউটার আমাকে ফরওয়ার্ড করতে বলে, সো এখানে মাত্র 200 MB ফ্রি, এখানে 500 MB ফ্রি, তো অবভিয়াসলি রাউটার এই দিক দিয়ে পাঠাবে। ওকে, যদিও এর ব্যান্ডউইথ কম তুলনা এই ফার্স্ট ইন্টারফেসটার সাথে তুলনা করলে, বাট এই মুভমেন্টটা তো এর ব্যান্ডউইথ এর থেকে কম। সো দ্যাটস ওয়াই রাউটার পাথ 2 চুজ করে ট্রাফিকটাকে তার ডেস্টিনেশনে পাঠাবে। ইজ দিস ক্লিয়ার? ব্যান্ডউইথ, লোড অ্যান্ড হোপ কাউন্ট। এনি কোয়েশ্চেন?
স্যার আমার প্রশ্ন হচ্ছে যে রাউটার এই বিষয়টা আসলে এই যে ব্যান্ডউইথ যেটা বললেন বা লোডের যে বিষয়টা, এটা আসলে সে কিভাবে কাউন্ট করে বা সে কিভাবে বুঝে রাখে? ওর মধ্যে ওর ওএস এ এই মেকানিজমটা ফিক্সড করা। এটা আসলে রাউটিং ওএস, সিসকোর রাউটিং ওএস এর প্রোটোকলস এগুলো। ওকে, সো এগুলো অনেক ডিপ থিওরি, অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সো দোজ আর নট পার্ট অফ সিসিএনএ। সে অটোমেটিকলি এই জিনিসগুলো ক্যালকুলেশন করে রাখে। আর কারো কোনো কোশ্চেন লোড, ব্যান্ডউইথ এন্ড হোপ কাউন্ট নিয়ে? ইজ দিস ক্লিয়ার? তো পরীক্ষায় এখান থেকে 2-3টা কোশ্চেন পাবেন। হোপ আর একটু রিপিট করলে ভালো হয়। হোপ কাউন্ট সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য ভায়া কতগুলা রাউটার দিয়ে যাওয়া লাগে? সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য ভায়া কতগুলা রাউটার দিয়ে যাওয়া লাগে, দ্যাট ইজ দ্য হোপ কাউন্ট। ওকে, সো আমরা যদি পাথ 1 চুজ করি, সি 1 হোপ, 2 হোপ, 3 হোপ। পাথ 2 চুজ করলে 1 হোপ এন্ড 2 হোপ, দ্যাটস দ্য হোপ কাউন্ট। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার, হোপ বেশি থাকলে কি হয়, কম কি হয়, এটার বিষয়ে কোনো ইয়ে আছে কিনা? কম থাকলে আপনার স্টেশনে বেশি দাঁড়ানো মানে লাগবে না। বেশি ধরেন আপনি লোকাল আচ্ছা, ট্রেনে যাচ্ছেন কিন্তু আর ধরেন মৈত্রী এক্সপ্রেসে যাচ্ছেন, তো লোকাল ট্রেন কি করবে, সবগুলো স্টেশনে স্টেশনে দাঁড়াবে, এই রাউটার প্রসেস করতে হবে, তারপরে সে ফরওয়ার্ড করবে, এই রাউটার প্রসেস করবে, তারপরে সে ফরওয়ার্ড করবে। হোপ কাউন্ট মানে তো এর এর মাথার উপরে পা দিয়ে সে যাচ্ছে না, এই রাউটারের মধ্যে ঢুকতেছে, ঢোকার পরে এই রাউটার তাকে প্রসেস করতেছে, তারপর এদিক দিয়ে বের করতেছে, তারপরে এই রাউটারের কাছে আসতেছে, এই রাউটার তাকে প্রসেস করতেছে, তারপর এদিক দিয়ে বের করতেছে। ওকে, সো এটা অনেক সময় সাপেক্ষ তো ব্যাপার। এই এই হোপ কাউন্ট বেশি হলে কি আপনার স্পিড কম হওয়ার মানে সম্ভাবনা আছে কিনা, বা কম হ্যাঁ, হয় কিনা? আর হোপ হোপ কাউন্টের উপরে ল্যাটেন্সি হইতে পারে। আমার হোপ যত বেশি হবে আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য, আমার ল্যাটেন্সি তত বেশি হবে প্যাকেট রিসিভ করার। বোঝা যাচ্ছে, সেজন্য তো বড় বড় টেক জায়ান্ট গুলো বিভিন্ন কান্ট্রিতে তাদের সার্ভার স্টেশন বসাচ্ছে, যাতে আপনারা মানে যাতে আমরা সার্ভিস গুলা অনেক ফাস্টার ফাস্টার পেয়ে যাই। ওকে, যেমন চিন্তা করেন আপনি একটা সাধারণ পার্সন, আমি আমার কথা চিন্তা করেন, আমি একটা সাধারণ মানুষ। তো আমি আমার বাসা থেকে ধরেন ক্যাম্পাসে যাব, আমি একটা উবার কল করলাম। সো আমি যে একটা উবার কল করলে বাসা থেকে ক্যাম্পাসে গেলাম, আমার পিছনে কত বিলিয়ন ডলার কোম্পানি তাদের ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করলো উইদাউট এনি কস্ট। চিন্তা করেন, উবার ইটসেলফ ইজ এ বিলিয়ন ডলার কোম্পানি, সে তার অ্যাপস ইনভেস্ট করলো। গুগল, উবারের তো নিজস্ব কোনো ম্যাপ নাই, গুগলের ম্যাপ ইউজ করে, গুগল তার ম্যাপ ইন্টিগ্রেট করলো। দেন ধরেন আমি স্মার্ট পেমেন্ট মেথড নিলাম, সো বিকাশ অথবা ভিসা, মাস্টার কার্ড তাদের পেমেন্ট ইন্টিগ্রেট করলো। সো আমাকে জাস্ট বাসা থেকে একটা প্লেসে নিয়ে যাওয়ার জন্য কত বিলিয়ন ডলারের কোম্পানি তাদের ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতেছে। ওকে, সো the network is today is something else. সো ওই হোপ কাউন্ট আসলে কমানোর জন্যই এখন অনেক অর্গানাইজেশন গুলো তাদের বিভিন্ন সার্ভার স্টেশন গুলো ক্লোজার টু দ্য কান্ট্রি লাগতেছে, মানে যেখানে আসলে ডিমান্ড বেশি সার্ভিসটার, সো তারা সেখানে আসলে সার্ভার এস্টাবলিশড করে দেয়। যেমন রিসেন্টলি ফেসবুক, গুগল, উবার আর বড় বড় যেসব টেক জায়ান্ট গুলো আছে, তারা এশিয়ার অনেক কান্ট্রিতে তাদের সার্ভার এস্টাবলিশ করতেছে, বিকজ এখানে অনেক কনজিউমার ডিমান্ড অনেক বেশি তাদের। সো কনজিউমাররা যদি একটা সার্ভিসের জন্য কল করে, সেই সার্ভিসটা যদি আমেরিকা হয়ে রাউট হয়ে আসা লাগে, হ্যাঁ, আটলান্টিক মহাসাগর পার হয়ে, তাহলে তো এটা তো অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। যদি এখন ফাইবার টেকনোলজি, উইদিন সাম ফিউ মোমেন্টস আপনার কাছে ইনফরমেশন চলে আসবে। তারপর ওই ফ্রিকশন অফ ডিলেই, ওই ফ্রিকশন অফ ডিলেই তারা হইতে দিতে চায় না। দ্যাটস ওয়াই দে আর ইনভেস্টিং মিলিয়ন অফ ডলার্স in the subcontinent's country to build their own data center. Okay,
So anyone? Hop count, bandwidth and load matrix. কোনো question? আর কারো কোনো? No question? Okay. So delay matrix নাম শুনে বোঝা যাইতেছে যে এটা টাইমের একটা ব্যাপার স্যাপার। সো ডিলে ম্যাট্রিক্স ডিপেন্ড করে আসলে টাইম। সো রাউটার ক্যালকুলেট করে যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার একটা প্যাকেট ট্রান্সফার করতে কত সময় আসলে এখানে ব্যয় হচ্ছে। সো ডিলে ম্যাট্রিক্সটা আসলে সেটা। সো যেখানে আসলে ফাস্টার সে প্যাকেটটাকে ট্রান্সফার করতে পারবে উইদাউট এনি ডেটা লস, তো ডিলে ম্যাট্রিক্স সেই রাস্তাটাকে আসলে প্রায়োরিটি দেয়। ওকে, আর রিলায়েবিলিটি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা প্রবাবিলিটি ম্যাট্রিক্স। ওকে, ইটস নট এ ভেরি কমন ম্যাট্রিক্স, বাট এটা অনেকটা প্রবাবিলিটি একটা ম্যাট্রিক্স। প্রবাবিলিটি কি মানে রাউটার নিজে ধারণা করে। কিভাবে ধারণা করে? ধরেন আপনি একটা রাস্তা দিয়ে, আপনি একটা পাথ দিয়ে আপনার একটা ট্রাফিককে নিয়ে যেতেছেন। সো এই যে ডাটাটা যাচ্ছে পথের মধ্যে যাইতে যাইতে ট্রাফিকটা আবার ডেটা লস করে ফেলবে না তো? অথবা এই যে রাস্তা দিয়ে যাইতেছে এটা আবার নেক্সট হোপে যাওয়ার পর ওর ডেস্টিনেশন হারায় ফেলবে না তো? অথবা ধরেন সাপোজ একটা ট্রাফিক, লেট মি ক্লিন দিস, একটা ট্রাফিক এদিক দিয়ে যাচ্ছে। সো রাউটার রিলায়েবিলিটি ম্যাট্রিক্স আছে। সো রাউটার চেক করবে যে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে যাওয়ার পর আবার হারাই যাবে না তো? তো এখান থেকে এখানে যাওয়ার পর ধরেন এখানে কানেকশন, এখানে অনেক কানেকশন, এখানে একটা লুপ লুপ কানেকশন আছে, এখানে একটা লুপ কানেকশন আছে। সো রাউটার রিলায়েবিলিটি ম্যাট্রিক্সে দেখে যে সেই লুপে পড়ে হারাই যাবে না কিনা। দেন এখান থেকে এখানে গেল, দেন এখান থেকে যাওয়ার পর ধরেন এই জায়গায় লাইন কাটা পড়ছে। তো তারপরে কি এই এদিক দিয়ে আর যাইতে পারবে কিনা? এদিক দিয়ে তো আর সে যাইতে পারবে না। সো রাউটার রিলায়েবিলিটি ম্যাট্রিক্স এটাও চেক করে যে এই লিঙ্কটা কতটা স্টেবল, মানে পথ মধ্যে গিয়ে আবার এই লিঙ্কটা ডাউন হয়ে যাবে না তো? সো রিলায়েবিলিটি ম্যাট্রিক্সে এসব কিছু প্যারামিটারস সে চেক করে রাউটার। So that's why I called it as a probability matrix. Okay. So router basically পাঁচটা ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করেই তার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথটা চুজ করে থাকে। ওকে, এই পাঁচটাই আসলে বেসিক তার ম্যাট্রিক্স। এই পাঁচটা ম্যাট্রিক্সকে সে বিভিন্নভাবে ইউজ করে। সো এই পাঁচটা ম্যাট্রিক্স ইউজ করে অলরেডি রাউটিং প্রোটোকল স্টাবলিশড ওয়ার্ল্ডে। দ্যাটস মিন এই পাঁচটা ম্যাট্রিক্সের উপরে ভিত্তি করে অলরেডি দেয়ার আর সাম রাউটিং protocols. Okay, so depending on hop count there is a routing protocol. We called it RIP routing protocol. So রাউটারে যদি আমরা RIP enable করে দিই, মানে রাউটারকে যদি আমি বলি যে এই রাউটার তুমি RIP প্রোটোকল ফলো করবা, সো RIP is a routing protocol. এই প্রোটোকলটা কাজ করে হপ কাউন্ট ম্যাট্রিক্সের উপর, পিওরলি হপ কাউন্ট ম্যাট্রিক্সের উপর। তারপরে রাউটারকে যদি আমি বলি যে রাউটার তুমি OSPF ফলো করবা, সো OSPF ইজ অ্যানাদার রাউটিং প্রোটোকল। এই রাউটিং প্রোটোকলটা কি কি ফলো করে? ব্যান্ডউইথ অ্যান্ড ডিলে। এই রাউটিং প্রোটোকলটা ফলো করে ব্যান্ডউইথ ম্যাট্রিক্স অ্যান্ড ডিলে ম্যাট্রিক্স, এই বোথ, এই দুইটা ম্যাট্রিক্সকে সে ফলো করে চলে। আমি যদি রাউটারকে বলি যে এই রাউটার তুমি OSPF ফলো করবা, তাহলে রাউটার কি করবে? এই ব্যান্ডউইথ এবং এই ডিলে ম্যাট্রিক্সকে ফলো করে সে কাজ করবে। তারপরে ধরেন আরেকটা ম্যাট্রিক্স আছে দ্যাট ইজ কল EIGRP। সো রাউটারকে যদি বলি রাউটার তুমি EIGRP ফলো করবা, তাহলে রাউটার এই চারটা ম্যাট্রিক্স ফলো করবে: ব্যান্ডউইথ, ডিলে, লোড এন্ড রিলায়েবিলিটি। ওকে, এই চারটা ম্যাট্রিক্স দিয়ে তার একটা ইকুয়েশন আছে। লেট মি শো ইউ দিস দ্যাট ইকুয়েশন। EIGRP equation. So see, where is the equation? Okay, this is the equation of EIGRP. Okay, so সে এই ইকুয়েশনটা ফলো করে, সে নেটওয়ার্ক ট্রাফিককে ক্যালকুলেশন করে। ইকুয়েশনটাকে আর ভালো মতো কোথাও আছে কিনা, এই যে সি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ EIGRP। ওকে, EIGRP ম্যাট্রিক্স ক্যালকুলেশন। সো রাউটারকে যদি আপনি বলেন যে রাউটার তুমি EIGRP ম্যাট্রিক্স ফলো করবা,
তাহলে রাউটার কয়টা ম্যাট্রিক্স ফলো করেছি? ব্যান্ডউইথ, লোড, ডিলে এন্ড রিলায়েবিলিটি, এই চারটা ম্যাট্রিক্স সে ফলো করে সে ইএজিআরপি ম্যাট্রিক্স ক্যালকুলেশন করে। ওকে, সো এই ম্যাট্রিক্স গুলোর উপরে বেস করে আসলে বিভিন্ন প্রোটোকলকে ডিজাইন করা হয়েছে। ডিস্টার্বিং ফোন। এই ম্যাট্রিক্স গুলোকে ফলো করেই এই প্রোটোকলস গুলোকে মানে ডিজাইন করা হয়েছে। সো অলরেডি দোজ প্রোটোকলস আর ডিজাইনড ডিপেন্ডিং অন দোজ ম্যাট্রিক্স। এখন ধরেন আপনি নতুন কোনো প্রোটোকল ডিজাইন করতে চান, তখন ইউ নিড টু লার্ন দ্যাট hop count in details, bandwidth in details, delay in details. Let me show you how can you learn this in details. RFC OSPF. Yes, RFC OSPF tools.itf.org. tools.itf.org. সো দিস ইজ এ ইন্টারন্যাশনাল সাইট। ধরেন আপনি কোনো কিছু নেটওয়ার্কিং এর প্যাটার্ন করতে চান অথবা কোনো কিছু নিউ ইনভেন্ট করছেন, সো ইউ মাস্ট পাবলিশ ইট ফার্স্ট হেয়ার দিস tools.itf.org এ আপনাকে এটা পাবলিশ করতে হবে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক্যালি দ্য ডকুমেন্টেশন অফ ওএসপিএফ, হাউ বেসিক্যালি দ্য ওএসপিএফ ওয়ার্ক। ওকে, সো এখানে টোটাল জিনিসটা লেখা আছে যে কিভাবে ব্যান্ডউইথ ম্যাট্রিক্স দিয়ে সে দেখে, মানে কিভাবে ব্যান্ডউইথ ম্যাট্রিক্স গুলোকে সে ক্যালকুলেশন করে তার স্টোরেজে রাখে, চেক করে কিভাবে যে ব্যান্ডউইথ কার কোর বেশি। এখানে ডিটেইলস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস দিয়ে এখানে এগুলো করা আছে। As those are not part of CCNA, so I will not go through details of this, but if anyone interested, you can go through this. Okay, just remember this name. So OSPF এর RFC number কত? 2328. 2328 is the OSPF RFC number. So এই যে বই লেখে না, মানুষজন বুক রাইট করে, হ্যাঁ, বিভিন্ন ডকুমেন্টেশন লেখে OSPF নিয়ে, বিভিন্ন স্লাইড বানায়। ইনফ্যাক্ট সিসকোর যে OSPF, এই যে নেটাক্যাডে যে OSPF-টা পাবেন, ওইটাও আসলে এখান থেকে লেখা। আগে এটা পড়ে সহজভাবে বুঝে নিজের ভাষায় লেখে। তো আপনিও যদি OSPF এটা পড়ে এটা সহজ ভাষায় বুঝে নিজের ভাষায় যদি লেখেন, আপনি একটা OSPF এর পুরো বই লিখে ফেললেন। ওকে, so that's how actually the technology writers write books. Okay, so this is the base, tools.iftl.org. so এখানে সব পাবেন, মানে যত কিছু নেটওয়ার্কিং এর প্যাটার্ন করা, যত প্রোটোকলস সব প্রোটোকলস এখানে আগে পাবলিশ করা লাগে। সো এটা দেখেন কতদিন পাবলিশড হয়েছে, ইন 1998। ওকে, কারা পাবলিশ করছে? অ্যাসকেরেট কমিউনিকেশনস, তারা এটা লাইসেন্স করে পাবলিশ করছে। জেময়, হি অ্যাকচুয়ালি ইনভেন্ট দিস প্রবাবলি। ওকে, সো ইউ ক্যান গো থ্রু দিস টার্মস and to know more details. So any question regarding the matrix? Anyone? কারোর কোনো কোশ্চেন আছে ম্যাট্রিক্স নিয়ে? ম্যাট্রিক্স ক্লিয়ার? স্যার লোডের ব্যাপারটা যখন হবে তখন হচ্ছে যদি কোনো কানেকশন প্রবলেম থাকে তখন সেটা লোড অনুযায়ী হয়, তাই তো? ট্রাফিকের উপরে বেস করে লোডটা আসলে, যে আপনার ট্রাফিক এখন কোন লিংকে কত আছে, মানে এটা কি অটো চেঞ্জ হয়ে যায় যেখানে ট্রাফিক বেশি থাকে? মানে রাউটার তার রাউটিং ডেটাবেস অটোমেটিক্যালি চেঞ্জ করে ডিপেন্ডিং অন দা লোড ম্যাট্রিক্স। মানে লোড তো একলা কোনো ইম্প্যাক্ট ফেলে না। মানে আমি তো ম্যাট্রিক্স গুলো ইন্ডিভিজুয়ালি বুঝাইলাম, বাট আপনি যখন প্রোটোকল রান করবেন, কোন প্রোটোকল কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের উপরে চলে না, প্রোটোকল কিন্তু কম্বাইন্ড ম্যাট্রিক্সের উপরে চলে। বুঝা গেছে? সো লোড একলা ইফেক্ট ফেলে না। ধরেন ওএসপিএফ রান করলেন, সো লোডের সাথে ব্যান্ডউইথ ইফেক্ট ফেলবে, অথবা ইএজিআরপি রান করলেন, সো সেখানে ব্যান্ডউইথ, ডিলে, লোড, রিলায়েবিলিটি চারটা ইফেক্ট ফেলবে। ওকে স্যার রিলায়েবিলিটি স্যার একটা সিঙ্গেল সেন্টেন্সে যদি বলতেন কাইন্ডলি। রিলায়েবিলিটি ইজ এ প্রবাবিলিটি, মানে আপনি আসলে একটা ধারণা করতেছেন যে আপনি এই রাস্তা দিয়ে গেলে বাসায় সহি সালামতে পৌঁছাইতে পারবেন ইন টাইমে, এটা আপনার একটা প্রবাবিলিটি। আমরা অনেক সময় যে চেক করি না গুগল ম্যাপ, যে এখন কোন রুট দিয়ে গেলে আমার বেস্ট হয়, ডিপেন্ডিং অন দ্যাট আমরা রুট চুজ করি। সো এই রিলায়েবিলিটিটা আসলে একটা প্রবাবিলিটি, যে আপনি রুটের মধ্যে প্রবাবিলিটি করতেছেন যে আমি যে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমার যাইতে যাইতে এই জায়গায় ট্রাফিক বেড়ে যাবে না তো? ধরেন এখন ট্রাফিক ক্লিয়ার,
আপনি এখন বনানী থেকে নিউ মার্কেট যাইতেছেন, এখন ট্রাফিক ক্লিয়ার, আপনি দেখলেন গুগল ম্যাপে পুরা রাস্তা ফাঁকা, আপনি এখন যাওয়া শুরু করলেন, বাট যাইতে যাইতে হঠাৎ একটা ভিআইপি মুভমেন্ট হইলো, আপনার পুরো রাস্তা ব্লক হয়ে গেল, উইদিন সাম মিনিটস ওই রাস্তা টোটালি ব্লক, এবং 2 ঘন্টা আপনি আর কোথাও যেতে পারতেছেন না। আপনি দেখে আসলেন যে একটা একটা সিচুয়েশন, বাট এসে ফেস করলেন আর একটা সিচুয়েশন, সো রিলায়েবিলিটি অনেকটা অমন। ওকে, সো ইটস অ্যাকচুয়ালি দ্য প্রবাবিলিটি। ওকে স্যার, তো প্রবাবিলিটিটা কি তাহলে স্যার রাউটারই ফিক্স করে, যে মানে যখন প্রবাবিলিটি রাউটারের ওএস, রাউটারের যে অপারেটিং সিস্টেম ওখানে ডিজাইন করে দেওয়া ওর মধ্যে। ওকে। আর কারোর কোনো কোয়েশ্চেন রিগার্ডিং এনি ম্যাট্রিক্স? স্যার এখানে প্রোটোকল কি মানে যে কোনো একটা রান করবে নাকি সবগুলো একসাথেই? প্রোটোকল, লাইক প্রোটোকল মানে রাউটারের তো একটা নিজস্ব পাওয়ার থাকে, মানে একটা ক্যাপাসিটি থাকে। ওকে, সো ধরেন আপনার অনেক বড় অর্গানাইজেশন, তো অনেক বড় অর্গানাইজেশনের জন্য মাল্টি প্রোটোকল রান করে না রাউটারে, মানে করাটা উচিত না, করা যাইতে পারে মাল্টিপল প্রোটোকলস। আপনি একই রাউটারে রিপ, ওএসপিএফ, মাল্টিপল প্রোটোকলস রান করতে পারেন, একটা প্রোটোকল এক একটা কাজ তাদের নিজস্ব কাজ করবে, ইট 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 নট দ্য প্রবলেম। But the problem is that router will be slow, routing process will be slow. Why? Because এই যে প্রোটোকল গুলা থেকে সে কিন্তু বারবার ক্যালকুলেশন করে, বারবার চেক করে যে এখানে লোড ঠিক আছে কিনা, এখানে ব্যান্ডউইথ ঠিক আছে কিনা, এটার উপরে বেস করে সে তাকে আপডেট করে। ওকে, সো আপনি যদি মাল্টিপল প্রোটোকলস রান করেন তাহলে কি তার মধ্যে অনেক ক্যালকুলেশন একসাথে চলবে এবং সে স্লো হয়ে যাবে, বিকজ রাউটারটা একটা হার্ডওয়্যার ডিভাইস, তার একটা নিজস্ব র্যাম আছে, তার একটা নিজস্ব ক্যাপাসিটি আছে। ওকে, সো ডিপেন্ডস অন অ্যাডমিন স্টিল। এটা নেটওয়ার্ক অ্যাডমিন যদি চাই সে মাল্টি প্রোটোকল রান করাতে পারে, বাট তখন তাকে চেক করতে হবে যে তার রাউটার ক্যাপাবল কিনা, তার রাউটার এতটা স্ট্রং কিনা। সেই ক্ষেত্রে স্যার যদি একটা প্রোটোকল ওপেন মানে রান করে তাহলে হোপ কাউন্টটা খুব একটা ইম্পর্টেন্ট নাই হোপ নাকি এরকম কাউন্টটা কিছু? এখন আর ইউজ হয় না, এটা আসলে আচ্ছা আচ্ছা। ধরেন মানে খুবই ছোট অর্গানাইজেশনরা ইউজ করে হোপ কাউন্ট, এবং ধরেন যদি ওএসপিএফ বা ইএজিআরপি সলভ করতে পারতেছেই না নেটওয়ার্ক অ্যাডমিন, ধরেন খুব ইমার্জেন্সি ওএসপিএফ এ প্রবলেম হয়েছে কোনো একটা, আপনার ডেস্টিনেশনে প্যাকেট যাচ্ছে না, কিছু একটা প্রবলেম হইতে আপনি ওই মোমেন্টে ফিক্স করতে পারতেছেন না, দেন রিপ ইজ দ্য ইজিয়েস্ট সলিউশন। আচ্ছা, থ্যাংক ইউ। সো এমন কোনো মাসে ফিক্সড কোনো কিছু নাই যে আপনি রিপ ইউজ করবেন, ওএসপিএফ ইউজ করবেন অথবা ইএইচজিআরপি ইউজ করবেন, দ্যাট ইজ নাথিং ফিক্সড লাইক দিস, ডিপেন্ডস অন নেটওয়ার্ক অ্যাডমিন। নেটওয়ার্ক অ্যাডমিন কোনটা ইউজ করতে চায় সে সেটা ইউজ করতে পারে তার লজিক অনুসারে। So let's see the types of routing. Types of there are two types of routing. One is static routing, another one is dynamic routing. Static routing and dynamic routing. So what is static routing and what is dynamic routing? Let me tell you. Static routing means that সেখানে সে কোনো আসলে ম্যাট্রিক্স ইউজ করতে পারে না। স্ট্যাটিক রাউটিং এ রাউটার কোনো ম্যাট্রিক্স ইউজ করে না, কোনো ধরনের কোনো ম্যাট্রিক্স ইউজ করে না। এখানে নেটওয়ার্ক অ্যাডমিন বলে দেয় যে তুমি এই রাস্তা দিয়ে যাবা। ধরেন আপনি ঢাকাতে নতুন এসেছেন, আপনার বাবা আপনাকে বলে দিল যে বাবা তুমি যে আজকে স্কুলে যাবা তুমি কিন্তু এই গলি দিয়েই যাবা, বাট স্কুলে যাওয়ার জন্য কিন্তু ইউ ক্যান ইউজ মেন রোড, ইউ ক্যান ইউজ এনি সাইড রোড, আপনি ঘুরে যাইতে পারেন, দেয়ার আর ম্যানি ওয়েজ আপনি বাসা থেকে আপনার স্কুলে যাইতে চান, বাট আপনি ছোট মানুষ, আপনি ঢাকাতে নতুন এসেছেন, আপনার বাবা আপনাকে কি বললো যে বাবা তুমি এই গলি দিয়েই স্কুলে যাবা। সো এই যে আপনাকে নেটওয়ার্ক অ্যাডমিন বলে দিল যে তুমি এই রাস্তা দিয়েই তোমার ডেস্টিনেশনে যাবা, আপনি অন্য কিছু আর তখন চিন্তা করলেন না, আপনি ওই রাস্তা দিয়ে প্রতিদিন ডেস্টিনেশনে যান, ডেস্টিনেশন থেকে বাসায় আসেন, স্কুলে যান, স্কুল থেকে বাসায় আসেন। তো এই যে আপনার ফিক্সড ডেস্টিনেশন যেটা নেটওয়ার্ক অ্যাডমিন বলে দিল যে এই রাস্তা এটাই আপনার জন্য ফিক্স, দ্যাট ইজ দি স্ট্যাটিক রাউটিং। ওকে, তো এখানে নেটওয়ার্ক অ্যাডমিন বলে দেয় স্পেসিফিকলি যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই রাস্তাটাই ইউজ করবা, রাউটার সব সময় ওই রাস্তাটাই ইউজ করে। So that is basically the static routing. And dynamic routing কি? Dynamic routing router autonomous routing, dynamic
সরি, ডাইনামিক রাউটিং কে আমরা বলি অটোনোমাস রাউটিং। ওকে, সো এখানে রাউটার কি করে, ডিপেন্ডস অন ভ্যারিয়াস টাইপস অফ ম্যাট্রিক্স, ইটস ক্যালকুলেট বাই ইটসেলফ। সে নিজে থেকে ডিসিশন নেয় যে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে প্রথমে কি করে, ম্যাট্রিক্স, তাকে তাকে যেই ম্যাট্রিক্স গুলো ইউজ করতে বলা হয় সে সেই ম্যাট্রিক্স গুলার ডেটা কালেক্ট করে। কালেক্ট করার পর সে কি করে, সে চেক করে যে তার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কতগুলা ওয়ে আছে, কতগুলো বেস্ট পাথ আছে, সবগুলা রাস্তার ইনফরমেশন আগে নেয়। সেখান থেকে তারপরে সে বেস্ট পাথটাকে চুজ করে সেটাকে সে তার রাউটিং টেবিলে সাজায় রাখে। এখন যখনই ওই ডেস্টিনেশনে কেউ যাইতে চায় সে ওই রাস্তা দিয়ে তাকে ফরওয়ার্ড করে দেয়। ওকে, so dynamic routing is basically the autonomous routing, যেখানে সে ম্যাট্রিক্স ইউজ করে, ডিপেন্ডিং অন ম্যাট্রিক্স সে ভ্যারিয়াস ওয়েজ, অনেকগুলো রাস্তা সে তার রাউটিং ডেটাবেজে স্টোর করে রাখে। এন্ড স্ট্যাটিক রাউটিং এ কি হয়, স্ট্যাটিক রাউটিং ইজ নট অটোনোমাস রাউটিং। এখানে রাউটার নিজে থেকে কোনো কিছু করে না, নেটওয়ার্ক অ্যাডমিন তাকে বলে দেয় যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য দিস ইজ দ্য ওয়ে, ইউ উইল গো থ্রু দিস। ক্লিয়ার? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হুইচ ইজ ফাস্টার, স্ট্যাটিক রাউটিং অর ডাইনামিক রাউটিং, কি অ্যান্সার দিবেন? স্ট্যাটিক। আর কেউ? স্ট্যাটিক রাউটার। কেন? স্যার এটা তো ফিক্সড করা আছে, মানে বলে দেওয়া আছে আগে থেকে, প্রিপেয়ার আছে। সো যখন অপারেশন হবে অটোমেটিক তখন এটা ফাস্টলি কাজ করবে। সো স্ট্যাটিক রাউটিং এ আমি অলরেডি জানি রাউটারকে কোনো কিছু ইন প্রসেস করতে হয় না, তো যে প্যাকেট আছে সে ফরওয়ার্ড করে দেয়, বিকজ তার স্ট্যাটিক রাউটিং। সো স্ট্যাটিক রাউটিং ইজ মোর ফাস্টার দ্যান ডাইনামিক রাউটিং। ওকে, এন্ড আরো কিছু ডিফারেন্স বলেন তো স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং এর। স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং। সো ডাইনামিক রাউটিং এ যেহেতু ওটা মানে প্রি কনফিগার করতে হচ্ছে বা এটা অ্যানালাইসিসের ব্যাপার আছে, সো এটা একটু কমপ্লেক্স আমার যেটা মনে হয় স্যার। ওকে, আর স্ট্যাটিক নিতে ইজিলি যাচ্ছে, সো এটা সিম্পল বলা যায়। ওকে, আর স্ট্যাটিক কোনো রাউটিং এ স্যার পাথ যদি ব্লক হয়ে যায় বা কোনো রকম হ্যাসেল হয় সেক্ষেত্রে প্যাকেট লস হওয়ার সম্ভাবনা থাকে, এরকম কিছু। অবশ্যই। আর আর কেউ কোনো ডিফারেন্স? ডাইনামিক রাউটারে সম্ভবত বেশি আপনার সিকিউরিটি বা অন্যান্য বিষয়গুলো কি দেওয়া যায়, এরকম কোনো ইয়ে আছে? নট লাইক দ্যাট, রাউটিং এ আসলে সিকিউরিটি প্যারামিটারস খুব কম, বাট ডাইনামিক রাউটিং এ সিকিউরিটি প্যারামিটারস কনফিগার করা যায় কিছু কিছু জায়গায়, ওএসপি এপিআই জিআরপি তে করা যায়। সিকিউরিটি ইজ নট ইস্যু। ডাইনামিক রাউটিং এ স্যার হ্যাঁ। ট্রাফিক বেশি মুভ করতে পারে এরকম, লাইক অনেকগুলা পাথ আছে যেহেতু, সো ফ্রি পাথে অনেকগুলা ট্রাফিক মুভ করলো এরকম কিছু কিনা। ট্রাফিক আসলে এট এ টাইম তো আসলে রাউটার থেকে একটাই ট্রাফিক মুভ করে, সো এটা স্ট্যাটিক আচ্ছা। বা ডাইনামিক হোক, তো ট্রাফিক মুভমেন্টটা ইজ নট এখানে একটা ইস্যু। বাট হ্যাঁ, ডাইনামিক রাউটিং এ যেহেতু সে অনেকগুলা রাস্তা চুজ করে রাখতে পারে, সে একই সময়ে আসলে অনেকগুলা ওয়েতে ট্রাফিককে ফরওয়ার্ড করতে পারে। বাট আমরা স্ট্যাটিক স্যার লোডের ক্ষেত্রে যেটা দেখলাম এটাই। হ্যাঁ, এটা করতে পারে। সো এক্সামে কিন্তু ডিফারেন্স আসবে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক রাউটিং এন্ড ডাইনামিক রাউটিং, এবং স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং থেকে 5 থেকে 7টা কোশ্চেন্স পাবেন, খালি এটা কি জিনিস, কিভাবে কাজ করে। ওকে, সো স্ট্যাটিক রাউটিং এন্ড ডাইনামিক রাউটিং এর কিছু পার্থক্য আপনাদের জানা থাকতে হবে, যেমন স্ট্যাটিক রাউটিং ইজ ফাস্টার, ডাইনামিক রাউটিং ইজ স্লোয়ার। Static routing doesn't use any autonomous system. Dynamic routing used the autonomous system, which is matrix. Static routing, if we use static routing, the CPU load of router is very low. Router এর কোনো CPU তে কোনো pressure পড়ে না. But if we use dynamic routing, the CPU pressure is high. Router কে তখন CPU process করতে হয়. Okay? So এই জিনিসগুলো আপনাদেরকে জানা থাকা লাগবে, the difference between static routing and dynamic routing. Okay? Okay, so let me move forward. So there are 3 type of static routing. আমরা 3 ভাবে static routing কে কনফিগার করতে পারি।
So specific network, static routing, summary network, static routing, and finally default network. So those are the three types of static routing that we will learn in CCNA. Specific network static routing, summary network static routing, and default network static routing. I will discuss this in details while I will go to the simulation. যখন simulation দেখবো তখন এগুলা details আমরা আলোচনা করব যে what is the difference between them and how to use them. Okay, and dynamic routing are two types. So based on S. What is S? Autonomous. Based on S, this dynamic routings are based on S. Dynamic routing দুই প্রকার কি কি? One is IGP. What is IGP? IGP stands for interior gateway protocol, and EGP exterior gateway protocol. So dynamic routing দুই প্রকার, one is IGP interior gateway protocol, another one is EGP exterior gateway protocol. So IGP interior মানে কি internal নেটওয়ার্কের মধ্যে যদি আমার রাউটিং করা লাগে তাইলে আমি যে রাউটিং ইউজ করি, okay, that is IGP. Okay, and exterior, that's mean external নেটওয়ার্কে যদি আমার কোনো রাউটিং ইউজ করা লাগে ডাইনামিক রাউটিং, তাহলে আমরা এই রাউটিংটা ইউজ করি। ওকে, সো ইন্টারনাল নেটওয়ার্ক কেমন? ধরেন আপনি 4-5টা ব্রাঞ্চ আছে, আমার একটা ব্রাঞ্চ আছে বনানীতে, একটা আছে কুড়াতলিতে, একটা আছে ধরেন ফার্মগেটে, একটা আছে ধরেন কাওরান বাজারে। হ্যাঁ, সো আমার 4-5টা ব্রাঞ্চ, আমি এখন ব্রাঞ্চগুলোর মধ্যে রাউটিং এস্টাবলিশ করতে চাই। সো আমার ব্রাঞ্চ নেটওয়ার্ক তো সেম, সো I can use the interior gateway protocol. Okay, inside network যেটাকে বলা হয়। আর এক্সটেরিয়র গেটওয়ে নেটওয়ার্ক, ধরেন আমার আইএসপি আছে, আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে ধরেন 4-5টা। ওকে, সো আমি এখন 4-5টা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মধ্যেই আমি রাউটিং এস্টাবলিশ করতে চাই। সো তখন তাদের সাথে যে রাউটিংটা এস্টাবলিশ করব ওইটা হবে হইতেছে এক্সটেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ক্লিয়ার? সো ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলটা ইউজ করা হয় হইতেছে ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে, এবং এক্সটেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল ইউজ করা হয় এক্সটার্নাল নেটওয়ার্কের মধ্যে। ওকে, মেক দিস ভেরি ক্লিয়ার। ওকে, so interior gateway routing protocol or IGP, again two types. One we call distance vector routing protocol, and another one we call the link state. So interior gateway routing protocol এর মধ্যে কি কি প্রোটোকল আছে? Interior gateway routing protocol এর মধ্যে আছে হচ্ছে RIP, then OSPF, then EIGRP, এবং exterior gateway routing protocol এর মধ্যে কি আছে? BGP. So those are the types. So let me just. So what is RIP, OSPF, and EIGRP? প্রথমে এগুলো একটু বইলা দিই। So what is RIP? So RIP is basically a router
interface protocol. Okay, then OSPF, what is OSPF? Open, short, and shortest path fast. Open shortest path fast protocol, and EIGRP stands for enhance interior gateway routing protocol. Okay, and BGP is border gateway protocol. Border gateway protocol. So those are the three types of routing protocol, or four types of routing protocol that are used most generally. এই চারটা রাউটিং প্রটোকলই পৃথিবীতে যত রাউটার্স আছে তারা এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করে অথবা স্ট্যাটিক রাউটিং ইউজ করে। ওকে, সো এই তিনটা ইউজ করে ইন্টারনাল, আর এটা এক্সটার্নাল অথবা স্ট্যাটিক রাউটিং। ওকে, সো তাহলে আমরা কি বুঝলাম যে ডাইনামিক রাউটিং একটা অটোনোমাস সিস্টেম রাউটিং। সো বেসড অন দিস অটোনোমাস সিস্টেম ডাইনামিক রাউটিং দুই ভাগে ভাগ করা হয়েছে, ওয়ান ইজ আইজিপি, অ্যানাদার ওয়ান ইজ ইজিপি। সো আইজিপি রাউটিং প্রোটোকলের মধ্যে আছে রিপ, ওএসপিএফ এন্ড ইআইজিআরপি, এন্ড ইজিপির মধ্যে আছে হইতেছে শুধু বিজিপি। সো ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল হচ্ছে আপনার রিপ, এন্ড লিংক স্টেট রাউটিং প্রোটোকল হচ্ছে ওএসপিএফ, এন্ড ইআইজিআরপি ইজ এ হাইব্রিড। Okay, it's a mixed of these two. EIGRP is a hybrid, and EIGRP was Cisco proprietary. EIGRP was Cisco proprietary. That means Cisco device by the EIGRP use করা যাইতো না। But in 2006, on the Valentine Day of 2006, Cisco has opened this protocol for globally. So এখন EIGRP is vendor neutral. EIGRP এখন যে কেউ ইউজ করতে পারে। So OSPF and EIGRP is a big network protocol. So বড় অর্গানাইজেশন যারা অথবা মিড লেভেল অর্গানাইজেশন তারা OSPF অথবা EIGRP ইউজ করে। ওকে, সো আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলস পড়বো ইন ফার্দার মডিউল। যদিও EIGRP এবং RIP and BGP those are not included in CCNA anymore. In previous version 6 those topics are included. We have to teach RIP, OSPF, EIGRP, BGP, everything. But in this new version, they have only included the OSPF. So I don't know you are lucky or unlucky. আপনারা শুধু OSPF টাই শিখবেন in CCNA, RIP, EIGRP and BGP না। ওকে, সো আমরা রাউটিং যতগুলো রাউটিং প্রোটোকলের ক্লাসিফিকেশন দেখলাম তার মধ্যে আমরা ফুল স্ট্যাটিক রাউটিংটা শিখবো এবং অনলি ওএসপিএফটা শিখবো। ঠিক আছে, ওকে। সো তাহলে বোঝা গেছে যে ডাইনামিক রাউটিং প্রোটোকল বেসড অন অটোনোমাস সিস্টেম দুই প্রকার, আইজিপি এন্ড ইজিপি। সো ইজিপি ইজ যেটা বাইরের নেটওয়ার্কে ইউজ করে, মানে এক্সটার্নাল নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা যেটা ইউজ করি, এন্ড ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল মানে কি ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে আমি যে রাউটিং প্রোটোকলটাকে ইউজ করি। সো আইজিপি কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, distance vector routing protocol and link state routing protocol. So what is distance vector routing protocol and link state routing protocol? Let me describe it. So distance vector. What is distance vector routing protocol? So distance vector routing protocol mostly, আমি এটার কিছু বৈশিষ্ট্য লিখে দিতেছি, mostly use hop count matrix. Okay, then it's good for small cell network, then it's require little management, then it's send
sense periodical update, routing table updates. আর এটার এক্সাম্পল কি? RIP. এটার এক্সাম্পল কি? RIP. Okay. And what is the distance vector routing protocol? Link state routing protocol. Link state routing protocol. Just কিছু বৈশিষ্ট্য লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে what are the difference between them. So দুইটাই আসলে dynamic routing protocol এর একটা পার্ট, used all the metrics, শুধুমাত্র হোপ কাউন্ট না। It's good for big scale network and no management is required. Then don't send any periodical update. Doesn't send any periodical updates. Only sends the update when any topology change. Okay. So a periodical update পাঠায় না। আর এর এক্সাম্পল কি? এক্সাম্পল OS. So this is the difference between the distance vector routing protocol and link state routing protocol. So distance vector routing protocol কোনটা is a RIP and link state routing protocol কোনটা is a OSPF. So distance vector routing protocol সবসময় periodical update পাঠায়। What is periodical update? ধরেন A এবং A এর মধ্যে distance vector routing protocol অর্থাৎ RIP কনফিগার করা। সো এর ধরেন কোনো কারণে যে এই নেটওয়ার্কটা ডিলিট হয়ে গেছে, তো সাথে সাথে একে আপডেট পাঠাবে। অথবা এর সাথে একটা হোস্ট কানেক্ট হয়েছে, সাথে সাথে একে আপডেট পাঠাবে। অথবা ধরেন এখানে কোনো কিছু একটা চেঞ্জ করছে, সাথে সাথে একে আপডেট পাঠাবে। মানে যাই হোক সে তার নেইবারকে জানায় দিবে। সো দিস ইজ দ্য ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ওকে, বাট ধরেন এখানে যে একটা আপডেট হয়েছে, এই আপডেট দিয়ে এর কোনো কাজ নাই। ধরেন এখানে ও টাইম চেঞ্জ করছে, অ্যাডমিন এই সুইচের টাইম চেঞ্জ করছে, এর সাথে সাথে এই আপডেটটা পাঠিয়ে দিবে যে ওই সুইচের তো ওই জায়গায় অ্যাডমিন টাইম চেঞ্জ করছে, কিন্তু ওই টাইম যে চেঞ্জ করছে এটা দিয়ে কিন্তু এর কোনো কাজ নাই, বাট তারপরে ওকে গিয়ে সে বিরক্ত করবে। ওকে, সো দিস ইজ দ্য ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। এন্ড লিংক স্টেট রাউটিং প্রোটোকল কি যে ও কখনোই এই আপডেটগুলো পাঠাবে না যদি না কোনো আপডেট ওর প্রয়োজনীয় হয়। যে আপডেটগুলো শুধুমাত্র এর প্রয়োজন, এর রাউটিং টেবিলে কোনো চেঞ্জ আনতে পারে, সেই আপডেটগুলোই শুধুমাত্র সে পাঠাবে। এজন্য ডাজন্ট সেন্ড এনি পিরিয়ডিক্যাল আপডেট, মানে পর্যায়ক্রমে কোনো আপডেট পাঠায় না, এবং শুধুমাত্র তখনই আপডেট পাঠায় যখন কোনো টপোলজি চেঞ্জ হয়। ওকে, এবং এটা বড় স্কেলে ইউজ করা হয় এবং এটা ছোট স্কেলে ইউজ করা হয়। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম। সো দ্যাটস অল ফর দ্য থিওরি পার্ট। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। এনি কোয়েশ্চেন? এক্সামে কিন্তু এটা আসবেই, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল এবং লিংক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে ডিফারেন্স, এবং এখান থেকেও আপনারা 4-5টা কোয়েশ্চেন পাবেন। ওকে, তো আজকে যে টপিকটা পড়ালাম এখান থেকে 2টা কোয়েশ্চেন শিওর। ওয়ান ইজ দিস ডিফারেন্ট স্ট্যাটিক রাউটিং ডাইনামিক রাউটিং এর ডিফারেন্স, অ্যানাদার ওয়ান ইজ ডিস্টেন্স ভেক্টর লিংক স্টেটের ডিফারেন্স। এই ডিফারেন্স আসবে, এবং এই যে ফুল ফর্ম লিখতে দেয়, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম, এবং একটু দেখে নেবেন যে এগুলো কি কি অ্যালগরিদম ইউজ করে। ওকে, তারপর আপনাদেরকে বলবে যে ডাইনামিক রাউটিং কয় প্রকার, ধরেন নিচে অপশন দেওয়া থাকবে, এখন আপনি যদি লেখেন যে ডাইনামিক রাউটিং 4 প্রকার, আপনি 4টা রাউটিং প্রোটোকলের নাম জানেন তাই, তাহলে তো ডাব্বা। ডাইনামিক রাউটিং আসলে কয় প্রকার? 2 প্রকার, আইজিপি এন্ড ইজিপি। ওকে, আইজিপি কয় প্রকার? আইজিপি 2 প্রকার, ডিস্টেন্স ভেক্টর এন্ড লিংক স্টেট। ডিস্টেন্স ভেক্টর এবং লিংক স্টেট কি? দিস ইজ দিস। ওকে, তারপর ডাইনামিক রাউটিং এর মধ্যে যে রাউটিং গুলো আছে, এরপর এক্সামে কোশ্চেন করে যে বিজিপি কোন রাউটিং প্রোটোকল। ওকে,
So you need to answer those with carefully, very carefully. Okay. So any question regarding this routing? Any question, anyone? No question? অ্যালগরিদমের কথা বললেন, এটা কি প্রোটোকলের ক্ষেত্রে, যে প্রোটোকল গুলো আমরা দেখলাম? Yep. OSPF একটা অ্যালগরিদম ইউজ করে। তো এই যে OSPF run SPF অ্যালগরিদম, শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম। ওকে, তো এক্সামে আসে যে OSPF কোন অ্যালগরিদম ফলো করে। ওকে, EIGRP। সো EIGRP কি ফলো করে? ডিফিউশন আপডেট অ্যালগরিদম, ডুয়াল অ্যালগরিদম। ওকে, ডিফিউশন আপডেট অ্যালগরিদম। তো পরীক্ষা এগুলো আসে যে কোন অ্যালগরিদম ফলো করে। দোজ আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অ্যাকচুয়ালি, মানে কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সে সলভ করে। তো এক্সামে এইগুলো আসে যে তারা কি অ্যালগরিদম ফলো করে। ওকে, তো এই অ্যালগরিদম গুলো একটু দেখে নেবেন। তো এগুলো আপনাদের নেটআকাড মডিউলে আছে, ডোন্ট ওয়ারি। আপনারা যদি মডিউল একবার গো থ্রু করেন আপনারা এগুলো দেখবেন। Any question? Any more question regarding Sir, this? Yeah. স্যার ডাইনামিক ভেক্টর রাউটিং প্রোটোকল যেটা বললেন, এক মানে সোর্সের ডিসটেন্সে যাবে, বাট এটা আবার হচ্ছে অ্যানোয়িং কিছু ঝামেলা করবে, এরকম এরকম স্যার, মানে একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি। ঝামেলা করে, প্লাস এটার ম্যানেজমেন্ট দরকার হয়, এটা স্মল স্কেলের জন্য, এবং এটা শুধুমাত্র হোপ কাউন্ট ম্যাট্রিক্স ইউজ করে। ওকে, বাট লিঙ্ক স্টেটে এটা হচ্ছে স্ট্রেটলি অপারেশনটা করে। লিংক স্টেট নিজের মতো, মানে সে নিজের সবকিছু নিজে থেকে ক্যালকুলেশন করে। এটা বড় নেটওয়ার্কের জন্য সব ধরনের ম্যাট্রিক্স সে ইউজ করে। ওকে, বিকজ ইউজ করে ওএসপিএফ, এটা ইউজ করে রিপ। Any more question? No questions? Okay, I স্যার will move. লিংক Yeah. স্ট্যাটাস স্যার লিখছেন নো ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড, এটা কি স্যার মানে অটোমেটেড হচ্ছে এজন্য, মানে Automated. হিউম্যানের কোনো এখানে না, ইন্টারফেয়ার নাই, তাই? রাউটার তার নিজের ওএস এর অপারেটিং সিস্টেম দিয়ে সেটাকে ক্যালকুলেশন করে। আপনার কিছু করা লাগবে না। আপনি জাস্ট বলবেন যে ওএসপিএফ ইনেবল, ও নিজে থেকে সব করবে। আচ্ছা, আর কোনো কিছু, আর কোনো কোশ্চেন? সেখান থেকে কিন্তু এক্সামে অনেক কোশ্চেন চাইবে এই একটা এই নোটপ্যাড থেকে, সেটা ভালো করে পড়েন। ওকে, সো লেট মি গো টু দ্য টপোলজি। So let me build a topology first. Now we will see about the static routing. যেহেতু ডাইনামিক রাউটিং এর আমরা শুধুমাত্র একটা রাউটিং দেখব, which is OSPF, সো এই রাউটিংটা আবার দেখব মডিউল 3 তে গিয়া। সো মডিউল 2 তে কোনো ডাইনামিক রাউটিং এর কোনো কিচ্ছা নাই। ওকে, সো মডিউল 2 তে শুধুমাত্র আমরা স্ট্যাটিক রাউটিংই পড়াশোনা করব। স্যার যেহেতু, হ্যাঁ বলেন। স্যার ডিসটেন্স ভেক্টর আর লিংক স্টেট দুইটাই তো স্যার আইজিপি পার্ট, আর আইজিপি তো অবশ্যই ডাইনামিক। সো ডাইনামিক তো স্যার অটোনোমাস রাউটিং হচ্ছে, সেই ক্ষেত্রে স্যার ডিসটেন্সে লিটল ম্যানেজমেন্ট লাগছে এরকম, মানে হ্যাঁ, এখানে। এখানে ম্যানেজমেন্ট থাকতেছে কারণ এটা তো হোপ কাউন্ট ম্যাট্রিক্স এর উপরে। তো আচ্ছা, কতগুলা হোপ, মানে কতগুলা রাস্তা দিয়ে সে হোপ পাবে, এই রাস্তাগুলো আপনাকে বলে দিতে হয়। আচ্ছা, এই জন্য এটাতে ম্যানেজমেন্ট লাগে। ঠিক আছে, তারপরে থ্যাংক হোপ ফেল হইলো কিনা এটাও আপনাকে চেক করতে হয়। মানে ও রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে চেক করে আপনাকে আবার আপডেট করে দিতে হবে। ও নিজে থেকে আপডেট করে না। এই ছোট ছোট জিনিসগুলো আছে ওর মধ্যে। সো যেটা বলতেছিলাম, ডাইনামিক রাউটিং এর শুধুমাত্র আমরা একটা পার্ট দেখব, ওএসপিএফ, তাও আবার মডিউল 3 তে গিয়ে। সো ইন মডিউল 2 উই উইল অনলি কভার দ্য স্ট্যাটিক রাউটিং। বাট যেহেতু আমরা এখন রাউটিং থিওরি পড়তেছিলাম, দ্যাটস ওয়াই আমি পুরো রাউটিং থিওরি শেষ করে দিছি।
যাতে আপনাদের এই জিনিসটাতে আর কোনো কনফিউশন না থাকে। ওকে, সো এখন জাস্ট আমরা মডিউল 3 তে গিয়ে জাস্ট ওএসপিএফ কনফিগারেশন দেখবো এবং ওএসপিএফ এর একটু ডিটেইলস পড়বো। এখন আমরা স্ট্যাটিক রাউটিং নিয়ে পড়াশোনা করি। সো স্ট্যাটিক রাউটিং আমি প্রথমে বলছি ম্যানুয়াল রাউটিং। এখানে রাউটার নিজে থেকে কোনো কিছু করে না, অ্যাডমিনকে সবকিছু কন্ট্রোল করতে হয়, অ্যাডমিনকেই সবকিছু বলে দিতে হয়। So let me show how static routing actually works. Suppose I have a router and I have two LANs. I have two PC and I have another router here. Which is connected again with one PC, suppose. So if I connect them, let me connect them. Suppose this is my topology. This is my branch 1, and suppose this is my branch 2. Okay, branch 1 and branch 2. নাও এই রাউটারের ইন্টারফেস কয়টা? আমরা যদি এখানে কার্সারটা রাখি আমরা দেখতে পারবো আমাদের মাত্র দুইটা ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/0 এন্ড ফার্স্ট ইথারনেট 0/1। দেখা যাচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 এন্ড ফার্স্ট ইথারনেট 0/1। আমার মাত্র দুইটা ইন্টারফেস, তো আমার কাছে আর কোনো ইন্টারফেস নাই। তাহলে আমি এখন এই রাউটার কেমনে কানেক্ট করি? সো রিমেম্বার আমরা যখন রাউটার প্রথম বেসিক রাউটিং কনফিগারেশন পড়ি তখন আমি কি বলছিলাম যে রাউটারের পিছনে আমরা যদি ফিজিক্যাল ভিউটা দেখি, then we have some extra slots. We can actually plug modules to this slot. আমাদের ডিমান্ড অনুসারে আমরা এখানে এক্সট্রা স্লট গুলোতে আমরা বিভিন্ন ধরনের মডিউলসকে প্লাগ করতে পারি। সো ধরেন আমি এখানে মডিউলস প্লাগ করতে চাই কি ধরনের, আমি এক্সট্রা ইন্টারফেস নিতে চাই। সো ইন CCNA এর রাউটার টু রাউটার কানেকশনের জন্য আমরা সিরিয়াল কেবল ইউজ করে থাকি। উই ইউজ সিরিয়াল কেবল। সো এই যে দেখেন এখানে বামেই মডিউলস আছে। সো দেয়ার আর ম্যানি মডিউলস। এখানে সিরিয়াল কেবল কোনটা? সিরিয়াল কেবল হচ্ছে এই যে HWIC2T। HWIC2T। সো এই মডিউলটা একটু নোট করে নেন, দিস ইজ দ্য সিরিয়াল কেবল মডিউল। সো আমি যদি এই মডিউলটা এখানে চুজ করি, সো সি এখানে চুজ করার সাথে সাথে এই যে মডিউলটা এখানে চলে আসছে। সো HWIC2T is a Cisco 2-port serial high-speed WAN interface card providing 2 serial ports. সো এটা ডিটেইলস এখানে দেখতে পাচ্ছেন। সো এটা আমি এখানে পুট করব কিভাবে? সো এই মডিউলটাকে এখানে পুট করার জন্য আমাকে প্রথমে ডিভাইসটাকে পাওয়ার অফ করতে হয়। তো ডিভাইসটাকে পাওয়ার অফ করার জন্য আমি কি করব? আই উইল জাস্ট এই যে পাওয়ার বাটনে আসবো, এখানে ক্লিক করব, পাওয়ার অফ হয়ে যাবে। সরি। সো ডিভাইসটা পাওয়ার অফ করার পর তারপরে এই মডিউলটা আমরা এই যে ফাঁকা যে চারটা স্লট আছে এই চারটা স্লটে আমরা এখানে পুট করতে পারি কিভাবে? জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ রিমুভ। তো আমি এখানে কয়টা মডিউল অ্যাড করলাম? দুইটা। আমি চাইলে আরো মডিউল এখানে প্লাগ করতে পারি। ড্র্যাগ ড্রপ পুট, এখানে আরো দুটো অ্যাড করলাম। ওকে, সো অ্যাড করার পর তারপর কি করতে হবে? আবার পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করতে ভুলে গেলে কিন্তু আর কোনো কাজ করবে না। সো জাস্ট আবার পাওয়ার অন। ওকে, সো পাওয়ার অন থাকলে এটা আপনি এখানে প্লাগ করতে পারবেন। এই যে ক্যান নট অ্যাড এ মডিউল ওয়েন দ্য ডিভাইস ইজ পাওয়ার অন, আপনাকে একটা মেসেজ দিবে, পপ আপ মেসেজ। ওকে, সো রাউটারে এক্সট্রা মডিউল অ্যাড করার জন্য কি করতে হয়? ইউ গো টু ফিজিক্যাল, ইউ গো টু মডিউলস, পাওয়ার অফ দ্য ডিভাইস, choose the HWIC2T, select it, drag and drop, and just done. Is this clear? মডিউল অ্যাড করা। সো এটাতে যাতে কারোর কোনো প্রবলেম না থাকে, আজকে বাসায় 10 বার এটা প্র্যাকটিস করবেন। কেন 10 বার বললাম? কারণ আপনারা এক্সামের দিন
তিনজনে একজন এই কোশ্চেনটা করবেন যে স্যার এখানে তো আর কোনো ইন্টারফেস নাই, এখানে আমি তাহলে কিভাবে এই কেবলটা কানেক্ট করব, এবং আপনারা বিভিন্ন ধরনের ওয়েতে চেষ্টা করবেন কেবলটা কানেক্ট করার। তো কেবল এক্সট্রা কানেক্ট করতে হইলে ওখানে মডিউল লাগাইতে হয়। ওকে, সেটা যাতে আমার পরীক্ষার দিন আর বলে দেওয়া না লাগে যে এক্সট্রা মডিউল অ্যাড করেন স্লটে, সেটা যাতে আপনারা নিজে থেকে বুঝতে পারেন। অ্যান্ড ফ্র্যাঙ্কলি মডিউল 1-এ আমি যতটা হেল্পফুল ছিলাম, মডিউল 2-তে আমি এতটা হেল্পফুল আর থাকবো না। So you have to solve the problems by your own. Okay, so you need to learn how to solve them. You need to learn how to troubleshoot. You need to learn how to solve an unknown problem. Okay, so that's the way how you will add the module. So same bhabe ami ei device o module ta add korbo. So I will go to this device, I will turn it off, then I will select SWIC2T, then I will drag and drop. I will drag and drop. Okay, then I will turn the device again on. Okay, so see এখন যদি আমি এখানে কার্সারটা রাখি তাহলে see এখানে আমার চারটা মডিউল অ্যাড হয়েছে, see চারটা ইন্টারফেস এক্সট্রা, সিরিয়াল 020, সিরিয়াল 021, সিরিয়াল 300, সিরিয়াল 301। এখানে আমার আরো চারটা ইন্টারফেস আমি এখানে অ্যাড করছি। So now I can connect this to routers using this serial cable. So router to router connect করার জন্য basically in testing environment we used serial cable, but in real life environment there could be optical, there could be Ethernet, high speed Ethernet Cat6 cable. Okay, in real life এগুলো ইউজ করা হয় optical or high speed Cat6, but testing purpose এর জন্য serial cable is enough. Okay, so CCNA তে আমাদের সবকিছু সিরিয়াল কেবল দিয়েই দেখানো, there is no used in optical in this packet tracer environment, so I cannot show you right now how to use packet tracer optical fiber cables in packet tracer because packet tracer is not compatible to optical fiber. So serial cable দিয়ে কিভাবে কানেক্ট করব? So see there are two type of cabling, one is called serial DCE, another one is called serial DTE. Okay, serial DCE and serial DTE. এক মিনিট, okay, so what is DCE and what is DTE? DCE stands for data circuit equipment. DCE stands for data circuit terminal equipment. Data circuit terminal equipment. And DTE ki data terminal equipment. Data terminal equipment. Data terminal equipment. So basically আমরা DTE কেবলটা ইউজ করি, ডেটা টার্মিনাল ইকুইপমেন্ট। DCE কেবলটা অনেক ব্যাকডেটেড, অ্যান্ড DCE কেবলটা ইউজ করা হয় হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্কের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি the clock variant network in network topology. Though that is not included in CCNA, so don't worry about that. So we will not use any DCE cable, rather than we will use the DTE cable, data terminal equipment cable. So exam e AMCQ টা আসবেই, what is the full form of DCE or DTE? Okay, so DCE stands for data circuit terminal equipment and DTE stands for data terminal equipments. Okay, so don't mess with them. Okay, so I will choose the cable, I will go. So see, serial ports are already available in my router, so any serial port আমি কানেক্ট করতে পারি। ধরেন আমি এটা 30 তে কানেক্ট করলাম এবং এটা এই রাউটারের ধরেন আমি 20 তে কানেক্ট করলাম। So I'm done with the connection. So this is my connection basically. স্যার আমরা সিরিয়াল ডিটি টা ইউজ করব এক্ষেত্রে। Serial DTE টা ইউজ করব, হ্যাঁ, ডেটা টার্মিনাল ইকুইপমেন্টটা ইউজ করব। Okay, so see, this is the connection. That's how we connect different branches. মাল্টিপল ব্রাঞ্চেস থাকলে আমরা ডিটিই কেবল দিয়ে এটাকে কানেক্ট করে দিই। আমরা ফাইবার অথবা ক্যাট6 কেবলে
প্যাকেট ট্রেসার এটা দেখতে যেহেতু পারি না সেহেতু আমরা আসলে এটা কানেক্ট করি না, বাট রিয়েল লাইফে ফাইবার কেবল অথবা অনেক হাই স্পিড ক্যাট6 কেবল ইউজ করা হয়। ওকে, সো এখন আমি যদি একটু নেটওয়ার্কটা ক্রিয়েট করি, ধরেন ব্রাঞ্চ 1 এর দিস ইজ ল্যান 1, দিস ইজ ধরেন ল্যান 1, ওকে, সো দিস ইজ ল্যান 2, ওকে, সাপোজ ধরেন এটা ব্রাঞ্চ 2 ল্যান, তো এটা সেম নাম তো আর নিবে না, সো এটা ধরেন লিখলাম ব্রাঞ্চ টু ল্যান 1, ব্রাঞ্চ টু ল্যান 1, ওকে। সো ধরেন ভিএলএসএম করতে দিবে, এখানে আপনাকে বলেই দিবে যে একটা নেটওয়ার্ক দেওয়া আছে ব্রাঞ্চ 1 এর জন্য, অমুক 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 সাবনেট বের করো, তারপরে অমুক 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 সাবনেটকে ল্যান 1 এ দাও, অমুক 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 সাবনেটকে ল্যান 2 তে দাও, ব্রাঞ্চ 2 এর জন্য অমুক করো তমুক করো। তেমন একটা ভিএলএসএম করতে দিয়ে আপনাকে একটা নেটওয়ার্ক বের করতে বলবে। তো ধরেন ওই নেটওয়ার্কটা আপনি বের করলেন যে ল্যান 1 এর জন্য নেটওয়ার্কটা হচ্ছে 172.168.1.0/24, and LAN 2 এর জন্য নেটওয়ার্কটা হইতেছে 172.16.5.0/25. So this is my branch 1 network and this is my branch 2 network. Okay, so সেম ভাবে আমি ধরেন ব্রাঞ্চ 2 এর জন্য ক্যালকুলেশন করলাম, এই লাইনের জন্য আমি আইপি পেলাম 172.16.15.0/26, ধরেন আমি এটা এখানে পাইলাম। ওকে, সো যে কোনো ইউজেবল অ্যাড্রেস গেটওয়ে অ্যাড্রেস হিসেবে ইউজ করতে বলতে পারে। সো আমাদের সিমুলেশনের সুবিধার্থে ধরেন আমরা ধরে নিলাম যে ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটা গেটওয়ে, যে কোনো সব নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটা আমাদের গেটওয়ে থাকবে। সো এর গেটওয়ে কত হবে 172.16.1.1, এর গেটওয়ে কত হবে 172.16.5.1, এর গেটওয়ে কত হবে 172.16.15.1। তো ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটা গেটওয়ে হিসেবে ধরে নিলাম। এক্সামে যে কোনো গেটওয়ে বলতে পারে, লাস্ট ইউজেবল অ্যাড্রেস বলতে পারে, সেকেন্ড লাস্ট বলতে পারে, ওকে। এবং যে কোনো ভ্যালিড আইপি আমি পিসি কে অ্যাসাইন করতে পারি, যে কোনো ভ্যালিড আইপি আমি পিসি কে অ্যাসাইন করতে পারি। সো লেট মি ডু দিস। সো আই উইল গো টু দিস পিসি, আই উইল গো টু ডেস্কটপ, আই উইল গো টু আইপি কনফিগ। সো ধরেন একে আমি অ্যাসাইন করলাম 1.5, ওকে। সো 24 এর জন্য সাবনেট মাস্ক 255.255.0 এন্ড ডিফল্ট গেটওয়ে ফার্স্ট ইউজেবল যেহেতু বলছি, সো 1.1, ওকে। সো একে অ্যাসাইন করলাম কত 1.5, ওকে। তো পিসি এর ল্যান 2 তে অ্যাসাইন করি, আই উইল গো টু আইপি কনফিগ, একে অ্যাসাইন করলাম ধরেন 172.16.5, দেন 255.255.255 128, 25 এর জন্য সাবনেট মাস্ক 128, এন্ড যেহেতু ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা গেটওয়ে, সো 5.1, so my 5.1 is my gateway for LAN 2. Okay. So echo IP দেওয়া শেষ। Now I will go to this, I will go to desktop, I will go to IP config. So 172.16 15.5 255 255 255 192, 26 এর জন্য সাবনেট মাস্ক 192 and 172.16 15.2. So 15.2 is my gateway for this LAN, sorry 15.1. 15.1 is the gateway for this LAN, যেহেতু আমি ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটাকে গেটওয়ে হিসেবে ধরতেছি। সো এখন দ্য কনসেন্ট ইজ দ্যাট যে আমার প্রথমে এই দুইটা নেটওয়ার্ককে এই রাউটারে অ্যাড করতে হবে, দ্যাটস মিন এই ল্যান এবং এই ল্যানকে এই রাউটারে অ্যাড করতে হবে। ধরেন এটুকু পোর্শন নাই, এটুকু পোর্শন ধরেন নাই, ডিলিট। ধরেন এটা নাই, আর আপনাকে বলছে এই নেটওয়ার্কটা কনফিগার করতে। এটা কনফিগার করা আমরা মডিউল 1 এ শিখছি, isn't it? এবং আপনাকে বলছে ধরেন এটা কনফিগার করতে। সো এটা কনফিগার করা তো আমরা মডিউল 1 এ শিখছি। সো আমরা জাস্ট কনফিগার করে ফেলি ঝটপট। সো আই উইল গো টু CLI, সো দেন নো, দেন কি করব, ধরেন হোস্ট নেম দিলাম, হোস্ট নেম ব্রাঞ্চ 1, এত সরি enable, দেন
কনফিগ টি শর্ট করে কনফিগার করতেছি, কনফিগ টি। তো হোস্ট নেম ধরেন দিলাম হোস্ট নেম ব্রাঞ্চ 1। এত পাসওয়ার্ড দিলাম না, যেহেতু আমাদের কনফিগারেশনের ওগুলা প্রায়োরিটি না, বাট এক্সামে বলতে পারে যে ডিভাইস দা protect the device configuration file, protect access to the device, okay, change to SSH, then you need to configure those stuffs. So আমরা কি করব, ইন্টারফেস আমাদের কয়টা ইন্টারফেস আছে, দুইটা, FS 0/0 এবং FS 0/1। সো আমরা কি করব, ইন্টারফেসকে শর্ট করে লেখা যায় কিভাবে, int, দেন ইউজ ট্যাব, ইট উইল ফুল ফ্রম, অথবা শুধু int লিখলেও কাজ করবে। ওকে, আপনি ফুল ইন্টারফেসও লিখতে পারেন অথবা শর্ট 3 ওয়ার্ড অথবা প্রথম 3 ওয়ার্ড অথবা প্রথম 4 ওয়ার্ড। ইন্টারফেস দেন ইন্টারফেস নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার, FA 0/0। সো আমি যে ইন্টারফেসে ঢুকলাম, সো কিভাবে বুঝবো আমি ইন্টারফেসে আছি, কনফিগ ইফ দেখে, দেন আমি এই লাইনের গেটওয়েটা অ্যাড করব। সো আইপি অ্যাড্রেসকে শর্ট করে লিখলাম আইপি অ্যাড। So then what is the gateway, 172.16.1.1 space the subnet mask, which is 255.255.255.0. Then I have to check this interface is down or active. This is down, so I will apply no shutdown. So no SIS, shutdown এর সংক্ষেপ from SIS. So এই সংক্ষেপ from গুলো আসলে প্র্যাকটিস করতে আসে, it's not like that যে এটাই আসলে এটার ফিক্সড রুল যে SIS দিয়েই করতে হবে। আপনি SIS ইউও দিতে পারেন, ইটস ডিপেন্ড অন ইউ হাউ ইউ প্র্যাকটিস। ওকে, বাট যত কুইক কনফিগার করা যায় তত ভালো, বিকজ আস্তে আস্তে আপনাদের কনফিগারেশন টপোলজিগুলো অনেক বড় বড় হবে এবং সময় আস্তে আস্তে ছোট হইতে থাকবে। তো বড় কনফিগারেশন টপোলজি সলভ করতে হলে তো হাত অনেক ফাস্ট চালাইতে হবে। ওকে, সো ইউ নিড টু লার্ন দ্য small মানে short form, or you have to familiar with using tab, use tab, anything, just use tab full form, see tab this is full form চলে আসছে, so shut down, so এটা অলরেডি অ্যাক্টিভ। so then আমি ইন্টারফেস থেকে বের হয়ে যাব, যেহেতু ইন্টারফেস আমার কোনো কাজ নেই। so I can write a description branch 1 LAN 1 branch 1 LAN 1, short একটা description লিখে রাখলাম, B1 L1, that's been branch 1 LAN 1, then exit. Okay, then I will active this interface FA 0/1. So interface FA 0/1, then IP add 172.1.255.255.255.128, then enter, then I will apply no shutdown যেহেতু ইন্টারফেসটা বন্ধ, so no shutdown, this interface is now active, so exit. আমার ইন্টারফেসের কাজও শেষ। so see, আমার এখন এই দুইটা নেটওয়ার্ক একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারবে, এই দুইটা নেটওয়ার্ক একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারবে। লেটস চেক পারে কিনা। সো লেটস গো টু কমান্ড প্রম্পট, ইফ আই পিং দিস নেটওয়ার্ক, পিং 172.16.5.5, দ্যাটস মিন পিসি 0 থেকে পিসি 1 এ পিং করতেছে, পিসি 1 এর আইপি অ্যাড্রেস 172.16.5.5। সো ইফ আই পিং দিস নেটওয়ার্ক, লেটস সি হাউ ইটস ওয়ার্ক। Yep, it is communicating, right? সে কমিউনিকেশন করতেছে, সে সাকসেসফুল কমিউনিকেশন করতেছে। সো এই নেটওয়ার্কের কানেকশন এস্টাবলিশড, ডিভাইস কানেকশন এস্টাবলিশড। সো আমি এই নেটওয়ার্কেরও এস্টাবলিশ করে ফেলতে পারি। I will go to the CLI, go to this device, I will apply no enable config terminal, and I will apply the host name which is branch 2, host name দিলাম branch 2. So then interface FA 0/0, okay, then IP address 172.16.15.255.255.255 192, then no shutdown, then exit. Okay, so এই নেটওয়ার্কটা আমি অ্যাড করে দিলাম, যেহেতু এই নেটওয়ার্কে আর টেস্ট করতে পারতেছি না, একটাই পিসি, তো এখানে আমি আর টেস্ট করলাম না, বাট এখানে যদি আরেকটা ল্যান থাকতো এর মতো আমি সেম ভাবে অ্যাড করে দিয়ে টেস্ট করতে পারতাম। So see now আমি এখন পর্যন্ত কি করলাম, আমার এই নেটওয়ার্ক ফুল অ্যাক্টিভ এবং এই নেটওয়ার্ক ফুল আমার অ্যাক্টিভ, তো দুইটা নেটওয়ার্কে অ্যাক্টিভ। এখন আমি কি চাই, এই দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করতে চাই। তো এতক্ষণ পর্যন্ত যা করছি সবই আমরা মডিউল 1 এ শিখে এসেছি, এর নতুন কোনো কিছু ছিল না। এখন আমরা যা করব,
those things are new. So see, এই নেটওয়ার্ককে কানেক্ট করতে হলে আমাকে কি করতে হবে, কোন একটা মিডিয়াম দিতে হবে। সো আমরা কি কি চুজ করছিলাম, সিরিয়াল ডিটিই কেবল। সো এই যে সিরিয়াল ডিটিই কেবল দিয়ে কানেক্ট করলাম। সো এটাকে কানেক্ট করলাম S0/2/0 পোর্টে, এটাকে কানেক্ট করলাম S0/3/0 পোর্টে। নাও সি, এই যে এই দুইটা রাউটার যে কানেকশন পাইলো, তারা একজন আরেকজনের সাথে, আমরা কি জানি যে উইদাউট আইপি অ্যাড্রেস কেউ কারোর সাথে কমিউনিকেশন করতে পারে না। So I must give them an IP address. So I must create a network in between them. So এখানে কয়টা নেটওয়ার্ক আছে? See, একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক। অলরেডি তিনটা নেটওয়ার্ক আমার এখানে ছিল। এখন আমি কি চাই, এই দুইটা রাউটারের মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে। সো কারোর মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে হলে তার মধ্যে একটা নেটওয়ার্ক থাকা লাগবে। সো আই মাস্ট গিভ এ নেটওয়ার্ক টু দিস ডিভাইস। নাও আমি যদি এখন এদের সাথে নেটওয়ার্ক এস্টাবলিশ করি, আমি কত প্রিফিক্সের নেটওয়ার্ক নিলে আমার আইপি অ্যাড্রেস সব থেকে কম নষ্ট হবে? এখানে ইউজার কয়টা হবে এই নেটওয়ার্কে? সি, এই একটা পোর্ট এবং এই একটা পোর্ট, এই দুইটা পোর্টে আমার আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। সো আমার ইউজার হবে মাত্র 2 জন। তো কত প্রিফিক্সের নেটওয়ার্ক নিলে আমি দুইটা ইউজারের আইপি অ্যাড্রেস পাবো? হু ক্যান সে? কত প্রিফিক্সের নেটওয়ার্ক নিলে আমরা দুইটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস পাবো? 2 to the power 2, তার মানে 30। 30, লেটস চেক। ধরেন আমরা একটা নেটওয়ার্ক নিলাম, এই টাইপের নেটওয়ার্ক যেগুলো, ওকে, রাউটার টু রাউটার নেটওয়ার্ক, রিমেম্বার দিস থিং, রাউটার টু রাউটার নেটওয়ার্ক, এই টাইপের নেটওয়ার্ক গুলোকে আমরা বলি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, ওকে, অথবা রাউটার টু রাউটার কানেকশন এস্টাবলিশমেন্ট, ওকে। সো পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, পয়েন্ট টু পয়েন্ট network. So point to point network, we always use /30 prefix in network address. Point to point network আমরা সব সময় /30 prefix ইউজ করি। যেই নেটওয়ার্কে আমরা নিই না কেন, ওই নেটওয়ার্কে আমরা /30 prefix ইউজ করব, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক হইলেই। রিমেম্বার দিস থিং, ওকে। সো এক্সামে এই কোশ্চেনটা কিন্তু আসবে যে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কে কোন প্রিফিক্সটা IPv4 এ ইউজ করা হয়। সো you have to know what is point to point network. So what is point to point network? যেখানে দুইটা পয়েন্ট কানেক্ট করা হয়, সিম্পল। সো এটার একটা এক্সাম্পল কি, রাউটার টু রাউটার কানেকশন, ইটস এ পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। তো এই ধরনের নেটওয়ার্কে আমরা সব সময় /30 প্রিফিক্স নিই, সব সময়, ওকে। সো তাহলে আমাদের এখানে এমন একটা নেটওয়ার্ক নিতে হবে যেটার প্রিফিক্স হবে /30। সো বেসিক্যালি রাউটার টু রাউটার কানেকশন গুলা হয় হইতেছে পাবলিক আইপি দিয়ে, ওকে। সো আমরা ধরেন এখানে একটা পাবলিক আইপি টাইপের কিছু একটা নিই, /30, ক্লিয়ার? সো এখানে আমরা একটা আইপি অ্যাড্রেস নিলাম। সো দিস ইজ দ্য নেটওয়ার্ক, দিস 11.11.11.0, দিস ইজ দ্য নেটওয়ার্ক যার আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি এখানে এস্টাবলিশ করব। সো সি, এই নেটওয়ার্ককে যদি আমি এক্সপ্লেইন করি, এক্সাম্পল, সাপোজ এটাকে যদি আমি এক্সটেন্ড করি, সো পয়েন্ট টু পয়েন্ট মানে কি, এখানে আমার ব্রেক /30, সো দিস ইজ মাই নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে this is my broadcast address, so this is my first usable and this is my second usable. So this is the first usable and this is the second usable. আবার এটা লাস্ট ইউজেবল, এটা কিন্তু আবার লাস্ট ইউজেবল, ওকে। এবং এই দুটো কি, এটা দুটো তো ইউজ করা যাবে না, বিকজ this is network address, this is broadcast address which is not usable.
ওকে, সো এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত হয় 11 11 11.1, আর এটাকে যদি কনভার্ট করি তাহলে কত হয়, এটাকে যদি কনভার্ট করি তাহলে আমাদের হয় 11 11 11.2। সো আমরা মাত্র এই নেটওয়ার্ক থেকে কয়টা আইপি অ্যাড্রেস পাবো, এই দুইটা আইপি অ্যাড্রেস 11 11 11.1 and 11 11 11.2। রিমেম্বার দিস থিং, উই অনলি গেট দিস two addresses from this device, from this network, okay? তো যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমি এখানে দিব আর একটা আইপি অ্যাড্রেস আমি এখানে দিব। সো সাপোজ ধরেন আমি এখানে দিলাম 0.1, তাহলে এখানে কত দেব 0.2। এখানে যদি আমি 1 দিই, এখানে আমি তাহলে দিব 2, এবং এদের নেটওয়ার্ক কত, দিস ইজ দ্য নেটওয়ার্ক। ওকে, সো রিমেম্বার দিস থিং, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক কনসেপ্ট। ওকে, সো এখন কি করতে হবে, আমার এই দুইটা নেটওয়ার্ককে আপ করতে হবে। সো সি, এই 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 নেট ইন্টারফেসটা ডাউন, এই ইন্টারফেসটা ডাউন, এবং আমি এখানে কোনো আইপি অ্যাড্রেসও দিইনি। তো আমাকে কি করতে হবে, এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে এবং এই ইন্টারফেসটাকে অ্যাক্টিভ করতে হবে। সো আই উইল গো টু দিস রাউটার, লেটস ডু দিস। সো এই ইন্টারফেসে ঢুকবো কি দিয়ে, এই ইন্টারফেসগুলোর নাম দেখেন কি ছিল, FS0/0, FS0/1। এই ইন্টারফেসটার নাম কি, SE0/2/0। তো আমি এই নাম দিয়েই ঢুকবো, ইন্টারফেস SE0/2/0, যেই নামই থাকুক সেই নাম দিয়ে ঢুকবো, ইন্টার। তারপরে কি, নর্মালি যেভাবে আইপি অ্যাড্রেস অ্যাড করি সেভাবে আইপি অ্যাড্রেস অ্যাড করবো, আইপি অ্যাড্রেস স্পেস 11 11 11, কোনটা দিতে পারবো, এখানে আমরা বলছি 1 1 স্পেস 13, সাব প্রিফিক্স কত এর, /30। সো /30 এর জন্য সাবনেট মাস্ক কত, 255 255 255 252। এই সাবনেট মাস্ক সব মুখস্থ করে ফেলাইতে হবে, যে 24 এর জন্য কত, 25 এর জন্য কত, 26 এর জন্য কত, 27 এর জন্য কত, 28 এর জন্য কত, 29 এর জন্য কত, 30 এর জন্য কত, এগুলা সব মুখস্থ করে ফেলাইতে হবে। এগুলা ক্যালকুলেশন করতে যদি 2 মিনিটও নষ্ট করেন, মানে 2 মিনিটও ব্যয় করেন, 2 মিনিট আপনার নষ্ট। ওকে, সো try to learn those by heart. So see, আমি একটা প্রিফিক্স দিয়ে ফেললাম, দেন I hit enter। সো এখানে আমার একটা আইপি অ্যাড্রেস অ্যাড হয়ে গেল। না এখন এই ইন্টারফেসটা যেহেতু বন্ধ, সো I have to turn it on. So I will apply no shutdown. So see the magic here. When I apply no shutdown, those interface immediately get activated. If I apply no shutdown, this interface is active. No, it doesn't get active. এই ইন্টারফেস গুলোতে যখন আমরা নো শাটডাউন অ্যাপ্লাই করছিলাম, এই ইন্টারফেস গুলো কি হয়ে গেছিল, ইমিডিয়েটলি অ্যাক্টিভ হয়ে গেছিল। বাট সি, এই ইন্টারফেসটাকে আমি যখন নো শাটডাউন দিছি, সে কিন্তু অ্যাক্টিভ হয়নি। সি, ইটস স্টিল রেড। তাহলে কি আমার নো শাটডাউন কাজ করিনি? নো শাটডাউন কাজ করছে। বাট সিরিয়াল ইন্টারফেস হ্যাভ এ ম্যাজিক। কি ম্যাজিক? সে যখন তার পেয়ার ইন্টারফেসটা অ্যাক্টিভ হবে, তখনই সে অ্যাক্টিভ হবে, তাছাড়া সে অ্যাক্টিভ হবে না। দ্যাটস মিন, সহজ বাংলায় বুঝতে গেলে, যে সিরিয়াল ইন্টারফেসে যখন দুই সাইডের ইন্টারফেসই অ্যাক্টিভ হয়, তখন গান ইন্টারফেসটা গ্রিন হয়, মানে সচল হয়, ফরওয়ার্ডিং স্টেটে যায়। তার আগে ইন্টারফেস অ্যাক্টিভ হয় না। ওকে, so this is the rules of serial interface. So আমরা এটাকে অ্যাক্টিভ করার জন্য I have to go to this interface. I will go enable, I will go configure T, I will hit the interface and log into this interface. I will add the IP address, which is 11 11 11 255 255 255 So আমি ব্রাঞ্চ 2 তে আসলাম, এই ইন্টারফেসে ঢুকলাম, IP অ্যাড্রেস অ্যাড করলাম। এখন আমি কি দেব, নো শাটডাউন। সো সি, আমি এখন যখনই নো শাটডাউন দিব, সি দুইটা ইন্টারফেস একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে। সো দ্যাটস দ্য ম্যাজিক অফ সিরিয়াল ইন্টারফেস। ওকে, সো এখন দেখেন আমার ইন্টারফেস অ্যাক্টিভ, আমার নেটওয়ার্ক অ্যাক্টিভ। সো এখন আমাকে বলেন, সো আমি যদি এখন PC0 থেকে PC2 কে পিং করি, কমিউনিকেশন করতে চাই, কমিউনিকেশন কি হবে কি হবে না? হু ক্যান সে? হবে না স্যার, কেন? কারণ স্যার ওকে তো পথ চিনানো হয় নাই, ও কিভাবে যাবে? গুড। তো আমরা যদি PC0 থেকে PC2 কে এখন পিং করি, এই কমিউনিকেশনটা পাবে না। কারণ কি? সাপোজ দিস ইজ দ্য পোস্টম্যান, সে একটা ডাক পিয়ন।
এই ডাক পিয়ন কতদূর পর্যন্ত ইনফরমেশন জানে এটা আগে আমাকে বুঝতে হবে। এই ডাক পিয়ন ইনফরমেশন জানে কয়টা নেটওয়ার্কের? একটা, দুইটা, তিনটা নেটওয়ার্কের ইনফরমেশন জানে। তো তাকে যদি আমি বলি 15 নেটওয়ার্কের কাছে যাও, ও তো এই নেটওয়ার্কের ইনফরমেশন জানে না। ওর বুদ্ধি কতটুকু? যতটুকু ওকে আমি চিনাবো। তো ওকে আমি এখন পর্যন্ত কতটুকু চিনাইছি? একটা, দুইটা, তিনটা ইন্টারফেস চিনাইছি। বলতে কি মানে ফিজিক্যাল কানেক্টেড যে ইন্টারফেস গুলা সেগুলা ও বাই ডিফল্ট চিনে যায়। Physical connected interface. What is physical connected interface? Let me show you how can you check the interfaces. So I will go to exit. So আমরা কি জানি যে প্রিভিলেজ মোড থেকে আমরা চেক করতে পারি, স্ট্যাটাস চেক করতে পারি। So if I apply show IP route, if I apply show IP route, then I can check that আমার রাউটার আসলে কাকে কাকে চিনে। সো ও যাকে যাকে চিনে তাদের কাছে মেসেজ পাঠাইতে পারে, মানে তাদের সাথে কমিউনিকেশন করতে পারে। সো ইফ আই অ্যাপ্লাই দিস টু সি, দিস ইজ দ্য রাউটিং টেবিল, উই কল দিস রাউটিং টেবিল। সো রাউটিং টেবিল কিভাবে ভিউ করে? শো আইপি রাউট এই কমান্ডটা দিয়ে, শো আইপি রাউট। তো দেখেন আমার রাউটার কাকে কাকে চিনে। সি 11 নেটওয়ার্কে চিনে, এক নেটওয়ার্ক 172.16.1.0 নেটওয়ার্ককে চিনে এবং 172.16.5.0 নেটওয়ার্ককে চিনে। কারণ কি? তারা ডাইরেক্টলি কানেক্টেড। ডাইরেক্টলি কানেক্টেড কিভাবে বুঝলাম? সি, সি স্ট্যান্ডস ফর কি? কানেক্টেড। তো সি যদি কোথাও লেখা থাকে দ্যাটস মিন তারা ডাইরেক্টলি কানেক্টেড। ওকে, সো আমরা এখন কি করতে চাই? স্ট্যাটিক। সো স্ট্যাটিক করলে এখানে কি আসবে? এস। এখানে কোনো কিছু একটা আসবে যার সামনে এস আসবে। ঠিক আছে? So directly connected through what? F0/1 interface, F0/0 interface. ঠিক আছে? সো তাইলে এই ব্রাঞ্চ 1 রাউটার চিনে কয়টা নেটওয়ার্ককে? একটা, দুইটা, তিনটা নেটওয়ার্কে। এই তিনটা নেটওয়ার্কের মধ্যে যে কোনো আইপি কে পিং করলে সে পাবে। এই তিনটা নেটওয়ার্কের মধ্যে যে কোনো আইপি কে পিং করলে সে পাবে, এতটুকু আমি জানি, বিকজ এই তিনটা নেটওয়ার্ক তার রাউটিং টেবিলে আছে। সো এই রাউটিং টেবিলে যারাই থাকবে তাদেরকেই সে শুধু পাবে, অন্য কাউকে কিন্তু সে পাবে না। রিমেম্বার দিস। আপনি যতই রাউটিং করেন, যতই মেকানিজম করেন, এই টেবিলে যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে কখনো ডেস্টিনেশনের কাছে পৌঁছাইতে পারবে না। Okay, so this is we call the routing table. Okay, how can we view the routing table? Show IP route in privilege mode. Remember this. So যেহেতু আমার 15 নেটওয়ার্কের ইনফরমেশন নাই, তো আমাকে কি করতে হবে? 15 নেটওয়ার্কের ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে। সো এই অ্যাড করার জন্য we will use static routing method. We will use static routing method. So first we will learn the specific network static routing. Specific network static routing. So what is specific network static routing? Specific network static routing মানে একটা ফিক্সড নেটওয়ার্ক থেকে আর একটা ফিক্সড নেটওয়ার্কের দিকে রাউটিং করা। একটা ফিক্সড নেটওয়ার্ক থেকে আর একটা ফিক্সড নেটওয়ার্কের দিকে রাউটিং করা। কেমন? let me show you কেমন। So suppose this is the topology. এখন আমি যদি স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং করতে চাই, সো হোয়াট উইল হেয়ার? দেখেন এখানে কয়টা নেটওয়ার্ক আছে আমরা বলছিলাম? উই হ্যাভ অ্যাকচুয়ালি 4 নেটওয়ার্ক। ওকে, তার মধ্যে ব্রাঞ্চ নেটওয়ার্ক কয়টা? দিস ইজ এ নেটওয়ার্ক, দিস ইজ এ নেটওয়ার্ক, দিস ইজ এ নেটওয়ার্ক, and this is a network, right? So branch 1 চিনে কোন কোন নেটওয়ার্ককে? এই নেটওয়ার্ককে, এই নেটওয়ার্ককে, এই নেটওয়ার্ককে। ব্রাঞ্চ 2 চিনে কাকে কাকে? এই নেটওয়ার্ককে আর এই নেটওয়ার্ককে। সো দিস ইজ দ্য কমন নেটওয়ার্ক বিটুইন देम, রাইট? একটা কমন নেটওয়ার্ক থাকাই লাগবে তাদের মাঝখানে।
এটা বাই ডিফল্ট চলে আসে, ইউ নিড টু ডোন্ট নিড টু কনফিগার ইট। ওকে, সো নাও আমি এখন স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং দেখতে চাই। হোয়াট ইজ স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং? সো স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে যে একটা ফিক্সড নেটওয়ার্ক থেকে একটা ফিক্সড নেটওয়ার্কের দিকে রাউটিং করা। এখন আমি চাই যে আমার PC0 PC2 এর সাথে কমিউনিকেশন করব। সো আমার সোর্স কে, দিস ইজ মাই সোর্স, ডেস্টিনেশন কে, দিস ইজ মাই ডেস্টিনেশন। সো এই PC0 PC2 এর সাথে কমিউনিকেশন করবে। সো আমি যদি শুধুমাত্র এই নেটওয়ার্ক 1.1 নেটওয়ার্ক এন্ড 15.0 নেটওয়ার্কের মধ্যে একটা স্পেসিফিক রাউটিং করি, এই রাউটিংটাকে বলা হবে তাহলে স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং, যেখানে 5.0 নেটওয়ার্কটা কমিউনিকেশন করতে পারবে না। তারা কিন্তু সেম রাউটারের আন্ডারে, বাট আমি কি বললাম যে শুধুমাত্র 1.0 নেটওয়ার্ক 15.0 নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারবে, বাকি কেউ কারোর সাথে কমিউনিকেশন করতে পারবে না। তো এটাকে বলা হয় হইতেছে স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং। একটা ফিক্সড নেটওয়ার্ক থেকে আমি এখানে একটা ফিক্সড নেটওয়ার্ক থেকে আর একটা ফিক্সড নেটওয়ার্কের দিকে রাউটিং করলাম, এটাকে বলা হয় স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং। আমরা করে ফেলি। So see how specific network static routing work. So আমাকে কি করতে হবে, আমরা কি জানলাম যে আমাদের এই পোস্টম্যানকে মানে এই টেবিলে আমার এই ইনফরমেশনটা আনতে হবে। আমি যদি এই টেবিলে ইনফরমেশনটা আনতে পারি তাহলে আমার কাজ শেষ, আমি যে মেথডে আনি না কেন। সো এখানে মেথডটা আমরা কি ইউজ করতেছি, স্ট্যাটিক রাউটিং। সো আমরা দেখি কিভাবে আনি। সো we will go to configuration terminal. We will apply IP route space destination network address. So remember this command, IP space route space destination network address. So branch 1 এর destination network হবে কে? This is the destination network, আমি এখানে যেতে চাই। So this address, so what is this address? 172.16.15.0 space destination network subnet mask. What is the destination network subnet mask? 26, so 255.255.255.192 space exit interface port number, exit interface port number অথবা next hop IP address, exit interface port number অথবা next hop IP address. সো আমি যদি এখানে এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার ইউজ করি তাহলে দেখেন এই রাউটার ডেস্টিনেশনকে এই নেটওয়ার্ক, তাহলে এই সোর্স থেকে এই নেটওয়ার্কে আসার জন্য তার এক্সিট ইন্টারফেস কোনটা? দিস ইজ দ্য এক্সিট ইন্টারফেস। সো এই ইন্টারফেসের পোর্ট নাম্বার কত? SE0/2/0। সো আই ক্যান রাইট হিয়ার SE0/2/0। অথবা কি বলছি, নেক্সট হপ আইপি অ্যাড্রেস। সো এই রাউটার তার নেক্সট হপ কোনটা? এই রাউটার, আমরা একটু আগে দেখছি হপ, রাইট? সো নেক্সট হপ আইপি অ্যাড্রেস কোনটা? এই রাউটার থেকে গিয়ে সে এখানে ঢুকবে। সো এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাই তার নেক্সট হপ আইপি অ্যাড্রেস। সো এই ইন্টারফেসে কোন আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে? 11.11.11.2। দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস। সো এই আইপি অ্যাড্রেসটা কি? তার নেক্সট হপ আইপি অ্যাড্রেস। সো যে কোনো একটা ইউজ করে আপনি স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে পারেন, আইদার এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার or next hop IP address. So what is the command? IP space route space destination network address space destination network subnet mask space next hop IP address অথবা exit interface port number. So exam এটা স্পেসিফিকলি বলে দেয় যে কি ইউজ করবা। আপনি যদি ধরেন আপনাকে বললো যে এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার ইউজ করো, আপনি ইউজ করছেন নেক্সট হপ আইপি অ্যাড্রেস, কমিউনিকেশন হবে, সুপার কমিউনিকেশন হবে, বাট পার্সেন্টেজ পাবেন না।
বুঝছেন? আপনার টপোলজি কাজ করবে কিন্তু আপনি কোনো মার্কস পাবেন না, বিকজ আপনি রুলস ফলো করেন নাই। সো ইউ নিড টু বি ভেরি ফোকাসড যে এক্সামে কি চাচ্ছে। ওকে, সো আমরা ধরেন এখন নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা ইউজ করলাম, শেষ আমার কাজ। আমি এখানে কি বলছি, আইপি রাউট স্পেস তোমার ডেস্টিনেশন নেটওয়ার্ককে, তোমার ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত এবং তুমি কোথা থেকে ইনফরমেশনটাকে গিয়ে হিট করবা, what is your exit point. So I can give the exit interface port number or the next hop IP address. Okay, so now if I check into the routing table, exit, again show IP route, if I apply, see the static routing has come here. This is the static routing. S stands for static. Static routing come here, subnet must come here. কোন ভায়া দিয়ে চিনছি এটাও এখানে চলে আসছে। ওকে, সো তাইলে এর আগে কি বলছি যে এই জায়গায় ইনফরমেশন আসলে আমি পিং করতে পারবো। সো এখন যদি আমি এখান থেকে এখানে পিং করি, এটা কি কাজ করবে? লেটস চেক। আমাকে কেউ বলতে পারবেন এটা কাজ করবে কি করবে না? এনিওয়ান ওয়ান্টস টু অ্যানসার, এটা কি কাজ করবে কি করবে না? এনিওয়ান? জি স্যার, করবে। করবে। ওকে, আর কেউ? করবে না বলবেন এমন কেউ আছেন? Is there anyone who wants to say করবে না? Anyone? স্যার এখানে কি হোস্ট কি ফিক্স করা লাগতো না নাকি করবেই? পোস্ট ফিক্স করা লাগবে না, নেটওয়ার্ক বলে দিলেই হয়। আমার কথা হচ্ছে যে আমি তো এখানে নেটওয়ার্কটা চিনাই দিলাম, আমি রাউটিং টেবিলেও দেখলাম এই যে ইনফরমেশন চলে এসেছে। সো এখন আমি এই নেটওয়ার্কে পিং করতে চাই, এই নেটওয়ার্কে একটা হোস্টকে পিং করতে চাই। এটা কি স্যার কাজ করবে না, করবে? করবে না স্যার। কেন? স্যার এই নেটওয়ার্কেও মানে ওই ইন্টারফেস মানে নেক্সট অফ চিহ্ন দিতে হবে। কেন? স্যার একটা তো চিনলো মানে হ্যাঁ লিংক আপ চিনছি করার আমি জন্য তো বুঝছি, দুই বাট পাশে কেন করতে হবে। চিনাইতে হবে? ইউ গিভ দ্য রাইট অ্যান্সার। এটা কাজ করবে না বিকজ আমার এই নেটওয়ার্ককেও চিনাইতে হবে। কেন চিনাইতে হবে? এটার অ্যান্সার হইতেছে সি, এখানে আমি পিং করলে পিং কাজ করবে না। কেন চিনাইতে হবে? বিকজ পিং প্রোটোকলটা আসলে কি? ইটস এ বোথ ওয়ে হ্যান্ডশেক প্রোটোকল, রাইট? আমরা মডিউল 1 এ পড়ছিলাম বোথ ওয়ে হ্যান্ডশেক প্রোটোকল মানে কি? এ কে হ্যালো মেসেজ পাঠায়, এ আবার রিপ্লাই কি পাঠায়? অ্যাকনলেজমেন্ট মেসেজ। সো এর অ্যাকনলেজমেন্ট মেসেজ যদি এর কাছে না আসে তাহলে তো পিং কাজ করবে না। তো সি অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাই নাই, পিং কাজ করতেছে না। তো এখন পর্যন্ত যে টপোলজি, এই প্যাকেটটা এর কাছে এসছে কিন্তু এ তো একে দিয়ে এর কাছে পাঠাবে, কিন্তু এ কি একে চিনে? এই ব্রাঞ্চ টু কি ব্রাঞ্চ এই নেটওয়ার্ককে চিনে? লেটস চেক। শো আইপি রাউট, সি এখানে কি কোনো কথা আছে লেখা যে 1.0 নেটওয়ার্কের কোনো কিছু লেখা আছে এখানে? 1.0 নেটওয়ার্কের লেখা নাই। তাইলে ব্রাঞ্চ 1 ঠিকই 15.0 নেটওয়ার্কে মেসেজটা পাঠাচ্ছে, কিন্তু ব্রাঞ্চ 2 1.0 নেটওয়ার্কে মেসেজটা পাঠাতে পারছে না বিকজ তার কাছে কোনো ইনফরমেশন নেই। So this is the main reason I want to ask you the question that in routing both routers should know each other. দুইজনকেই দুইজনের সম্পর্কে জানতে হবে, তাইলেই তারা কমিউনিকেশন করতে পারবে, আদারওয়াইজ তারা কোনো কমিউনিকেশন করতে পারবে না। ওকে, তো দুইটা রাউটারই একে অপরকে তাদের হোস্টদের সম্পর্কে টোটাল ইনফরমেশন জানা লাগবে, আদারওয়াইজ দে ক্যান নট কমিউনিকেট উইথ ইচ আদার। সো আমরা ব্রাঞ্চ 2 তেও
কনফিগার করে ফেলি স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিংটা। তো কমান্ডটা কি সেম, আইপি স্পেস রাউট স্পেস ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস which is 172.16.1.0 স্পেস ডেস্টিনেশন নেটওয়ার্ক সাবনেট মাস্ক which is 255.255.255.255.0 স্পেস এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার অথবা নেক্সট হপ আইপি অ্যাড্রেস। সো ধরেন আমরা যদি এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার ইউজ করি তাহলে কত ইউজ করব, S0/3/0, সো S0/3/0 ডান। অথবা আমরা এখানে নেক্সট হপ আইপি অ্যাড্রেস ইউজ করতে পারতাম। নেক্সট হপ আইপি অ্যাড্রেস ইউজ করলে কি ইউজ করতাম, 11.11.11.1। সো এখন যদি আমি এর রাউটিং টেবিলটা চেক করি, শো আইপি রাউট, to see there it is. Okay, so now if I ping them, it is now communicating. Okay, so I can communicate between two different branches now. আমরা তাইলে দুইটা ডিফারেন্ট ব্রাঞ্চের মধ্যে কমিউনিকেশন করা শিখে গেলাম থ্রু Pacific network static routing. Okay. Is there any question? Anyone wants to ask? Any question? স্যার এখন যদি পিসি 1 এর সাথে কমিউনিকেট করতে চাই পারবে সেই না, ক্ষেত্রে it will not আমাকে কি communicate. আগের আইপিটা কি ডিলিট দিতে হবে নাকি ডিলিট দিতে হবে না, আবার আপনি আরেকবার চাইলে অ্যাড করতে হবে নাকি? আরেকবার অ্যাড করবেন, ও আচ্ছা, আরেকবার অ্যাড করবেন। এই নেটওয়ার্ক এই ব্রাঞ্চ তো একে চিনেই অলরেডি, এখানে জাস্ট এই আইপিটা অ্যাড করতে হবে। এ তো অলরেডি একে চিনে, এর কাছে তো অলরেডি এর ইনফরমেশন আছে, এর কাছে এর কোনো ইনফরমেশন নেই। তো এখানে আরেকবার জাস্ট এই যে কমান্ডটা দিতে হবে, আইপি রাউট ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক এন্ড দ্য এক্সিট পোর্ট নাম্বার, তাহলেই এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন হয়ে যাবে। বাট ধরেন ওই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশনের জন্য আপনার এখানে অনেক ব্রাঞ্চ আছে, এখানে আরেকটা ব্রাঞ্চ আছে, এখানে আরেকটা ব্রাঞ্চ আছে, এখানে একটা ব্রাঞ্চ আছে, এখানে একটা ব্রাঞ্চ আছে, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ল্যান, এটা একটা ল্যান, এটা একটা ল্যান, আপনার এখানে অনেকগুলো ল্যান আছে। তা আপনি কি সবগুলা ল্যানের সাথে স্পেসিফিক নেটওয়ার্ক করবেন? তো একবার একে চিনাইলেন, আরেকবার একে চিনাবেন, আরেকবার একে চিনাবেন, আরেকবার একে চিনাবেন, এতে চিনাতে চিনাতে একদিন চলে যাবে আপনার। তাহলে নেটওয়ার্কের বাকি কাজ কখন করবেন? সো স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিংটা কখন ইউজ করা, যখন একটা পার্টিকুলার নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চাই, একটা সিঙ্গেল। বাট ধরেন 5টা নেটওয়ার্ক, এক সাইডে আছে 5টা নেটওয়ার্ক, আর এক সাইডে আছে একটা নেটওয়ার্ক, তখন আপনি কি করবেন? ইউ ক্যান ইউজ স্পেসিফিক নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং, বাট আপনাকে তখন 5 বার কমান্ড লিখতে হবে। নেটওয়ার্কিং তো এত ইললজিক্যাল কোনো কিছু হইতে পারে না যে আমি একই কাজ করতেছি 5টা বার কমান্ড লিখে করতেছি, এটা তো একটা কেমন একটা বিষয় হয়ে গেল। সো ফর দ্যাট there is a new networking which we call the summary network static route. Summary network static routing. So what is summary network static routing? Summary network actually summarize the network. Summarize কিভাবে করে? ধরেন এখানে আমাদের দুইটা নেটওয়ার্ক আছে, ও দুইটা নেটওয়ার্ক কি কি? So this is my one network, this is my another network. So let me, আমরা জাস্ট দুইটা নেটওয়ার্ক দিয়ে বুঝি, সহজভাবে বুঝে হবে তাইলে। সেখানে আমাদের জাস্ট দুইটা নেটওয়ার্ক আছে, so this is my one network and this is my another network, right? So ধরেন এখন আমি এই সাইড থেকে এই দুইটা নেটওয়ার্কের দিকে একসাথে রাউট করতে চাই, আমি চাই এই দুইটা নেটওয়ার্কের দিকে একসাথে রাউট হবে। এটা কিভাবে হবে? ইফ আই অ্যাপ্লাই দ্য সামারি নেটওয়ার্ক রাউট। সো স্পেসিফিক নেটওয়ার্ক রাউট কি? 1 to 1। সামারি নেটওয়ার্ক রাউট কি? ম্যানি টু ম্যানি। এই সাইডেও একসাথে অনেকগুলো থাকতে পারতো, এই সাইডেও ধরেন অনেকগুলো একসাথে আছে, ইট কুড বি ওকে। স্পেসিফিক 1 to 1 বাট সামারি ম্যানি টু ম্যানি। সো সামারি নেটওয়ার্কটা কি করে? You have to first calculate the summary address of different networks. You have to calculate the summary address. So what is summary address?
সামারি অ্যাড্রেস মানে নেটওয়ার্কের অ্যাড্রেস গুলার একটা সামারি বের করা। কিভাবে এটা আমরা বের করি? ইট ইজ ভেরি সিম্পল, সি হাউ। তো সামারি নেটওয়ার্ক অ্যাড্রেস ক্যালকুলেশন আমরা কিভাবে বের করি? সো গিভেন নেটওয়ার্ক কি কি আছে আমাদের? গিভেন নেটওয়ার্ক আছে 172.16.1.0/24 and 172.16.5.0/25. So those are the given networks, right? এই দুটো নেটওয়ার্কের সামারি বের করতে হবে কিভাবে? সো লেটস সি, আমরা প্রথম নেটওয়ার্কটা যদি ভেঙে লিখি তাহলে কত হয়? So this is the first part, then আমরা যদি এই নেটওয়ার্কটাকে ভেঙে লিখি তাহলে we get this, and পরবর্তী নেটওয়ার্কটাকে যদি ভেঙে লিখি then we get this, right? আমরা যদি দুইটা নেটওয়ার্ককে ভেঙে লিখি বাইনারিতে তাহলে আমরা এই অ্যাড্রেসটা পাই। সো সামারি নেটওয়ার্ক বলে যে তোমার যেই বিট পর্যন্ত সেম থাকবে, সি এই দুইটা নেটওয়ার্কের এই অক্টেট সেম, এই অক্টেট সেম, এই অক্টেটে এসে ডিফারেন্সটা হয়ে গেছে। কি কি ডিফারেন্স? বাট এই অক্টেটে কোথায় ডিফারেন্স হয়েছে? প্রথম 5 বিট কিন্তু সেম, সি এই 5 বিট এবং এই 5 বিট কিন্তু সেম, এই 5 বিট সেম। ডিফারেন্সটা হয়েছে কই থেকে? এইখান থেকে ডিফারেন্সটা হয়েছে। সো সামারি নেটওয়ার্ক বলে যে যেই বিট পর্যন্ত সেম, এই বিট পর্যন্ত সেম রাখবা। যেই বিট থেকে চেঞ্জ, সি এই বিট থেকে চেঞ্জ হয়ে গেছে, সেই বিট সহ তার পরবর্তী যা বিট আছে সব 0 হয়ে যাবে। যেই বিট থেকে চেঞ্জ হইছে সেই বিটটা সহ তার পরবর্তী আর যা আছে সব 0। ইট ডাজন্ট ম্যাটার এখানে যদি আমার 111ও থাকতো, ইট ডাজন্ট ম্যাটার। যেখান থেকে চেঞ্জ হইছে তার পরবর্তী সব 0। ওকে, যেই বিট থেকে চেঞ্জ হইছে ভ্যালুটা, সেই বিট সহ, দেখেন ওই বিটটাও কিন্তু 0, সেই বিট সহ তার পরবর্তী বাকি যা আছে সব 0 হয়ে যাবে। So this is the summary network. তো এটাকে যদি আমি এখন ডেসিমেলে লিখি তাহলে কত হয়? 172.16.0.0 স্ল্যাশ কত? নেটওয়ার্ক অ্যাড্রেস যদি হয় তার মানে তো অবশ্যই প্রিফিক্স আছে, রাইট? তো স্ল্যাশ কত হবে? তো দেখেন কোন বিট পর্যন্ত সেম ছিল, এই বিট পর্যন্ত। সো এই পর্যন্ত কত? 16, 17, 18, 19, 20, 21। সো স্ল্যাশ 21। ওকে, is this clear? সামারি নেটওয়ার্ক অ্যাড্রেস ক্লিয়ার? কোনো কোশ্চেন সামারি নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে? মানে স্যার 21 থেকে শুরু করে পরবর্তী যা আছে সব নিয়ে নেব। সব। আর কোনো কোশ্চেন? সো এক্সামে কিন্তু এটা আসবে, কয়েকটা অ্যাড্রেস দিবে। এখানে দুইটা অ্যাড্রেস, তাই আমরা দুইটা দেখলাম। এখানে আরো এক দুইটা অ্যাড্রেস থাকতে পারতো। তো ওখান থেকে সামারি ক্যালকুলেশন করতে হবে। ধরেন আপনার বিট এখান থেকে চেঞ্জ হয়েছে, সো এই বিটটা সহ বাকি সব 0 দিয়ে দিবেন। তো সামারি অ্যাড্রেস ক্যালকুলেশন করার ফর্মুলাটা কি? ইউ হ্যাভ টু ডিকোড ইট টু দ্য বাইনারি, দেন ইউ হ্যাভ টু ম্যাচ যে কোন বিটগুলো সেম, কোন বিটগুলো সেম না।
যে বিট থেকে চেঞ্জ হয়েছে সেই বিট সহ পরবর্তী সব 0 so this is the new summary network address so this is the new summary network address এটা কোন কোন নেটওয়ার্কের সামারি নেটওয়ার্ক এই দুইটা নেটওয়ার্কের শুধু ওকে সে এই দুইটা নেটওয়ার্কের সামারি নেটওয়ার্ক সো এখন তাইলে আমি কি করব যদি আমি সামারি রাউট অ্যাপ্লাই করতে চাই হোয়াট আই হ্যাভ টু ডু ধরেন আমি এখান থেকে এই দুইটা নেটওয়ার্কের দিকে একসাথে রাউটিং অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব এই রাউটারে যাব যাওয়ার পর কি বলবো সেম কমান্ড enable config terminal IP route স্পেস ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস আমার ডেস্টিনেশন এখন কয়টা দুইটা আমি একসাথে দুই জনের দিকে করতে চাই তাহলে দুই জনের সামারি অ্যাড্রেস কত পাইছি দিস ইজ দ্য অ্যাড্রেস সো এই অ্যাড্রেসটা লিখবো 172.16.0.0 স্পেস ডেস্টিনেশন নেটওয়ার্ক সাবনেট মাস্ক কতর জন্য 21 এর জন্য তো 21 এর জন্য কত হয় 255.255.2480 স্পেস এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার অথবা নেক্সট হপ আইপি তো ধরেন আমি এক্সিট ইন্টারফেস পোর্ট নাম্বার দিলাম which is S030 ডান আমি শেষ সো দিস ইজ দ্য সামারি রাউট সো একসাথে সবার দিকে রাউট অ্যাপ্লাই করে দিলাম এখন যদি আমি এখান থেকে পিং করি এর এখান থেকে এখন পাবো সি if I ping 172.16.15.5 communication established okay so this is summary network this is the summary network summary network টা কি যে আমার যদি মাল্টিপল নেটওয়ার্কের দিকে স্ট্যাটিক রাউট অ্যাপ্লাই করতে হয় তাহলে আমরা কি করি সামারি নেটওয়ার্ক অ্যাপ্লাই করি বাট এটা খুবই রেয়ার ইউজ হয় ভেরি রেয়ার কেস সামারি নেটওয়ার্ক রাউট অ্যাপ্লাই করার ওকে স্পেসিফিক নেটওয়ার্ক রাউট ইউজ হয় অনেক সময় দেখা গেল যে কোনো সিকিউরিটি ইস্যু আছে এই নেটওয়ার্কটাকে আপনি বাইরে ডিসকভার করতে চান না হ্যাঁ আপনার ওখানে খুবই ইম্পর্টেন্ট ফাইল আছে কিছু সংখ্যক মানুষকে আপনি ওখানে অ্যাক্সেস দিতে চান ধরেন শুধুমাত্র অ্যাডমিন অফিসার গুলো ওখানে অ্যাক্সেস পাবে আপনি অ্যাডমিন অফিসারের নেটওয়ার্ককে ওই সার্ভারের দিকে স্পেসিফিক রাউট করে দিলেন ইটস কমিউনিকেটিং ওকে নাও so any question summary network router কোনো কোশ্চেন সামারি নেটওয়ার্ক রাউটে কোনো কোশ্চেন স্যার এখানে যদি আমাদের রাইট পাশেও যদি অনেকগুলা এই হোস্ট রাউটার থাকতো থেকে তখন এখানে আমাকে এখান থেকে করতে হতো না এখান থেকে ক্যালকুলেশন করে দিক থেকে এখানে মেরে দিতাম সিম্পল আচ্ছা ওকে সো কোশ্চেন ভালো মতো পড়তে হবে কিন্তু পরীক্ষায় যদি বলে স্পেসিফিক নেটওয়ার্ক দাও তাহলে স্পেসিফিক নেটওয়ার্ক দিয়ে দিয়ে করতে হবে পরীক্ষায় যদি বলে সামারি নেটওয়ার্ক দিয়ে করো তাহলে সামারি নেটওয়ার্ক দিয়ে করতে হবে করার কিন্তু অনেকগুলো ওয়ে কিন্তু কিভাবে করতে হবে এটা বুঝে করতে হবে রিমেম্বার আর কোনো কোশ্চেন কারোর এই দুটা রাউট নিয়ে ওকে যদি না থাকে তাহলে আই হ্যাভ এ কোশ্চেন দ্যাট যদি আমার প্রথম বিটটাই চেঞ্জ হয় তাহলে কি হবে যদি আমার প্রথম বিটটাই চেঞ্জ হয়ে যায় তাহলে কি সব 0 তাহলে ওই নেটওয়ার্ক অ্যাড্রেস কত 0.0.0.0 স্ল্যাশ প্রিফিক্স কত তাও 0 প্রথম বিট থেকে তো সেন্স প্রিফিক্স কই পাবো এটা তো স্যার ডিফল্ট নেটওয়ার্ক রাউটিং yeah right so this address is called default IPv4 network routing address this address is called default IPv4 network routing address এখন ধরেন এটা আপনার আইএসপি ওকে এটা কি আপনার আইএসপি সাপোজ দিস ইজ ইওর আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ওকে সো এখন এটা আপনার অর্গানাইজেশন
এখন আপনি আপনি আইএসপি থেকে একটা লাইন নিলেন, তো এই লাইনের মাল্টিপল রাস্তা কই? এই লাইনে কি আমার কোনো ডাইনামিক রাউটিং অ্যাপ্লাই করার কোনো দরকার আছে? আমি একটা সিঙ্গেল একটা আইএসপি থেকে একটা লাইন নিছি, তো এখানে তো আমার মাল্টিপল রাস্তার কোনো অপশনই নাই, আমি তো এখানে একটাই লাইন নিছি, একটাই রাস্তা আমার আইএসপির রাউটারের সাথে। সো আইএসপির দিকে আমি সবসময় কি অ্যাপ্লাই করি? এই জন্য স্ট্যাটিক রাউট। বোঝা গেছে? আমার যদি মাল্টিপল আইএসপি থাকে তাহলে সেটা আলাদা কথা। ধরেন আমার 4-5টা আইএসপি, সেখানে আমি ডাইনামিক রাউট চাইলে অ্যাপ্লাই করতে পারি। ডাইনামিক রাউটিং এর কোন রাউটিংটা? বিজিপি, রিমেম্বার, বর্ডার গেটওয়ে প্রোটোকল। বিকজ আইএসপি তো ডিফারেন্ট অর্গানাইজেশন, ও তো আমার সেম অর্গানাইজেশন না। সো I have to apply BGP. Or আমার যদি সিঙ্গেল আইএসপি থাকে, what can I do? I can apply static route. Because আইএসপির ওখানে তো আমার মাল্টিপল রাস্তার কোনো প্রশ্নই আসে না, আমার তো আইএসপি থেকে একটা লাইন নেওয়া। আমি ওখানে কি অটোনোমাস সিস্টেম রাউটিং দিব? রাউটারকে কি চিন্তা করতে দিব? ও তো চিন্তা করতে যায়, দেখবে যে এখানে তো রাস্তা একটা, তো একটা রাস্তায় আমি চিন্তা করব কয় ভাবে? অটোনোমাস সিস্টেম রাউটিংটা কখন লাগে? যদি আমার মাল্টিপল রাস্তা থাকে তখন আমার লাগে। যেমন আইএসপি যখন তার রাউটিং করে ক্লাউডের সাথে, সে করতে পারে মাল্টিপল অটোনোমাস সিস্টেম রাউটিং দিয়ে, বাট আমার তো আইএসপির দিকে করার দরকার নাই, আমার আইএসপির কাছে প্যাকেট গেলেই হইলো। এবার আইএসপি কেমনে এটা ক্লাউডে পাঠাবে, গুগলে পাঠাবে, কি ইউটিউবে পাঠাবে, কি ড্রপ বক্সে পাঠাবে, সেটা আইএসপি বুঝুক, আমার নেটওয়ার্ক আইএসপি পর্যন্ত গেলেই হইলো। আইএসপি থেকে তো আমি সিঙ্গেল লাইন নিছি, তাই না? তো এখানে তো আমার ডাইনামিক রাউটিং এর কোনো প্রয়োজন নাই, বিকজ এটা সিঙ্গেল লাইন। আইএসপির দিকে তো আমি সবসময় স্ট্যাটিক রাউট অ্যাপ্লাই করি। এখন আইএসপির দিকে যে আমি স্ট্যাটিক রাউট অ্যাপ্লাই করব, তাহলে তো আমাকে জানতে হবে যে আমার ডেস্টিনেশন নেটওয়ার্কে কি আছে। কারণ স্ট্যাটিক রাউটের কমান্ড কি? রিমেম্বার, স্ট্যাটিক রাউটিং এর কমান্ড কি? ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস। আইএসপির ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস কি আমি কেমনে বুঝবো? আইএসপি মানে কি? আমার কাছে আইএসপি মানে কি? আমি কি দেখতেছি যে আমি ইন্টারনেট পাচ্ছি আইএসপির থেকে, তার মানে আইএসপি আমার কাছে ইন্টারনেট। তার মানে আইএসপির কাছে কি IPv4 এর সব অ্যাড্রেস আছে? ইজন্ট ইট? তাহলে এখন যদি আপনি সব অ্যাড্রেসের দিকে একসাথে সামারি মারতে যান, তাহলে কি প্রথম বিটটা চেঞ্জ হইতে পারে না? কোনো না কোনো অ্যাড্রেসের তো প্রথম বিট ডিফারেন্স, রাইট? সো যখন আমরা আইএসপির দিকে অথবা ইন্টারনেট রাউটারের দিকে স্ট্যাটিক রাউট অ্যাপ্লাই করি, তখন আমরা কি কনসিডার করি? যে প্রথম বিটই ডিফারেন্স, বিকজ এখানে তো মিলিয়ন মিলিয়ন আইপি অ্যাড্রেস আছে। তো এত মিলিয়ন মিলিয়ন আইপি অ্যাড্রেসের আমি সামারি অ্যাড্রেস কি ক্যালকুলেশন করব? এটা বোঝাই যাইতেছে যে প্রথম বিট থেকে ডিফারেন্স হইতে পারে। So what we do, we apply the default network static routing. We apply the default network static routing. তো ডিফল্ট নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং এর কমান্ড কি? এই সেম টপোলজিতেই দেখাইলাম। IP route space destination network address open for all, destination network subnet mask open for all, exit interface port number অথবা next hop IP address, exit interface port number অথবা next hop IP address। তাহলে কি আমার রাউটার, এখন দেখি, এখন যদি আমি শো IP রাউটে দেখি, তো সি এই যে স্টার স্ট্যাটিক স্টার, তার মানে কি ক্যান্ডিডেট ডিফল্ট। তার মানে আপনার যদি কোনো ডেস্টিনেশন ধরেন এই রাউটার চিনে না, ধরেন আপনি একটা আইপিতে ব্রাউজ করলেন 9.9.9.9, তো 9.9.9.9 এর এখানে কোনো ইনফরমেশন আছে? নাই। তাহলে 9.9.9.9 এ কি যাবে না? যাবে। কিভাবে যাবে? বিকজ ফর দ্য ডিফল্ট রাউট, এই যে এই রাউটটা তার মধ্যে পুরা 4.6 বিলিয়ন আইপি অ্যাড্রেসকে গ্যাদার করে নিছে। এই অ্যাড্রেসটা মানে কি? যে আপনার রাউটার 4.6 বিলিয়ন আইপি অ্যাড্রেসকে চিনে। মানে IPv4 এর 0.0.0.0 থেকে শুরু করে 255.255.255.255 পর্যন্ত যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্ককে আপনার রাউটার চিনে।
এবং যদি ওর কোনো অ্যাড্রেস তার না চিনা জানা থাকে, সে কি করবে? এটা ডিফল্ট রাউটের দিকে ফরওয়ার্ড করে দিবে। এই জন্য প্রতিটা অর্গানাইজেশন তাদের নেটওয়ার্ক এস্টাবলিশড করার পর একটা ডিফল্ট রাউট রেখে দেয়। যদি কোনো কারণে কোনো মিসকমিউনিকেশন হয়ে যায়, তখন কি হবে? তখন যদি এই রাউটিং গুলো বন্ধ থাকে কোনো কারণে, তখন কি হবে? এটা ডিফল্ট রাউট দিয়ে চলে যাবে। Am I clear to you all? আপনারা কি বুঝতে পারছেন যে what is default route? স্যার Anyone have any question? So এক্সামে কিন্তু এটা বইলা দেয় যে this is your ISP, apply static routing towards this ISP. তা আপনি তখন ISP এর গিয়ে ডেস্টিনেশন নেটওয়ার্ক খুঁজবেন, ISP তো কোনো ডেস্টিনেশন নেটওয়ার্ক দেওয়া থাকবে না। So remember, you have to apply the default route. Okay? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমরা ডিফল্ট রাউট তো শুধুমাত্র ইউজ করব আমাদের ব্রাঞ্চ ওয়ান রাউটে। ব্রাঞ্চ ওয়ান, আইএসপি আমার দিকে যে কোনো আইএসপি আমার দিকে স্পেসিফিক নেটওয়ার্ক করতে পারে, সামারি নেটওয়ার্ক করতে পারে, অথবা আইএসপি আমার দিকে ডিফল্ট করতে পারে। জি জি, শুধুমাত্র ডিফল্টটা ইউজ হবে আমাদের আমার নেটওয়ার্কে, রাইট, আমার নেটওয়ার্কে। আইএসপি কি করলো, আই ডোন্ট নিড টু কেয়ার। আমার নেটওয়ার্ক থেকে বাইরের কোথাও কানেক্টেড হলে তখন আমরা ডিফল্ট নেটওয়ার্ক, ডিফল্ট, একদম ডিফল্ট। আইএসপি কিভাবে রাউট করলে এটা আমার জানা দরকার না। আইএসপি আমার দিকে স্ট্যাটিক স্পেসিফিকও করতে পারে, বিকজ আইএসপি তো আসলে আমাকে লাইনটা দিচ্ছে। সো আইএসপি তো আমাকে জেনে শুনে লাইনটা দিচ্ছে। সো আইএসপি আমার দিকে স্পেসিফিকও করতে পারে, সামারিও করতে পারে, অন্য কোনো কিছু করতে পারে। বাট আমি আইএসপির দিকে কি করব? ডিফল্ট। অথবা আমার ডেস্টিনেশন আননোন থাকলে আমার ডিফল্ট। তো নেটওয়ার্ক সেফ রাখার জন্য উই অলওয়েজ ট্রাই টু পুট এ ডিফল্ট রাউট। ওকে, যাতে আমার কোনো ডেস্টিনেশন যদি আমার রাউটিং টেবিলে না থাকে, এটা ফরওয়ার্ড হবে কোথায়? ডিফল্ট রাউট দিয়ে। সি, আমার ডেস্টিনেশনে যে ইনফরমেশন নাই সব ফরওয়ার্ড হবে এই রাউট দিয়ে। ওকে, সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য রাউটিং টেবিল ভেরি কেয়ারফুলি। শো আইপি রাউট অ্যাপ্লাই করে, this is the main thing, this is the main command. You have to analyze this. Okay, so this type of topology we call single home ISP. This type of topology we call single home ISP. There are some ISPs that provide multiple lines to the client. Let me show you. There are some ISP who provide multiple lines to the client. Suppose this is ISP 1, ISP 2, and this is ISP 1. Okay, and you are connected to ISP 2 also. You are connected to ISP 2 also, and you have a network between them. Suppose it is 12.12.12.0/30. Okay, so now they are same ISP as they are same ISP. So you can apply dynamic routing, but there is a option for static routing also. এখানে একটা স্ট্যাটিক রাউটিং এর একটা অপশন আছে নেটওয়ার্কিং এর। উই কল্ড ইট ডুয়েল হোম। নেটওয়ার্কিং এর ভাষায় এটাকে বলে ডুয়েল হোম। ডুয়েল হোম, ডুয়েল হোম মানে কি? আমার বাসায় দুইটা এসপি লাইন আছে, আমরা এটাকে বলি ডুয়েল হোম। বোঝা গেছে? এটা দোজ আর নেটওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো কেউ যদি আপনাকে বলে যে আমার ডাটা সেন্টারটা ডুয়েল হোম, তার মানে ভাইবেন না যে ওর ডাটা সেন্টার দুইতলা। ও আসলে আপনাকে বোঝাচ্ছে যে ওর ডাটা সেন্টারে দুইটা এসপি লাইন আছে। ওকে, সো দিস ইজ ডুয়েল হোম। সো ডুয়েল হোমে we can apply dynamic routing, as we know, because there is two path. You can apply dynamic routing, BGP, but you can also apply static routing here, depending on the administrative distance or AD value. So let me show you. It's very simple. আমি জাস্ট দেখাই দিই। ধরেন এই ইন্টারফেসটা এখানে আপ আছে, সো এডি ভ্যালুটা কিভাবে অ্যাপ্লাই হয় জাস্ট
জাস্ট এ কুইক ভিউ। মাঝে মাঝে এটা পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে না। So আমি জাস্ট দেখাই দিই কনফিগ টার্মিনাল। ওকে, ধরেন আপনি একটা আইপি রাউট অ্যাপ্লাই করছেন, আইপি রাউট 0.0.0.0.0.0.0 S0/2/0, যেটা কিনা এই আইএসপির দিকে গেছে, আইএসপি 1 এর দিকে। দেন ইফ ইউ পুট এ ওয়াটারমার্ক, সি it's asking for distance matrix for the route, distance matrix for the route, and how much the value you can put 1 to 255. So this value we called AD value or administrative distance value. Administrative distance value টা কোথায় ইউজ করা হয়? যেখানে ডুয়েল হোম আছে সেখানে you can use this administrative distance value. So by default 100 is the highest administrative distance value. 100 is the highest administrative distance, 0 is the highest administrative distance value. কারণ যদি আপনার 0 থাকে, দ্যাটস মিন যে আপনি ওই রুটটা দিয়ে যাবেন। ধরেন আপনি এখানে দিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 5 এবং আপনি আইপি রাউট 0.0.0.0.0.0.0.0 S0/3/0 which is 3/0, যেটা আপনার আইএসপি 2 এর দিকে আসছে যে লাইনটা, এখানে আপনি দিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 10। সো সি আপনি এখানে কিন্তু দুইটা স্ট্যাটিক রাউট অ্যাপ্লাই করলেন, দুইটা ডিফল্ট রাউট দিলেন। ওয়ান ইজ with administrative distance 5, another one is administrative distance 10. So by default আপনার যত ট্রাফিক আছে সবগুলা পাস হবে লো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স দিয়ে, দ্যাটস মিন আইএসপি 1 দিয়ে। কোনো কারণে যদি আইএসপি 1 লাইনটা ডাউন থাকে তাহলে আপনার ব্যাকআপ কোনটা? এই ব্যাকআপ লাইন দিয়ে সে ফরওয়ার্ড হয়ে যাবে, which is administrative distance 10. এটা কি বোঝা গেছে? যত কম থাকবে সেটা দিয়ে ফার্স্টে ট্রাই করবে, যেটা কম থাকবে সেটা দিয়ে পাস হবে, যেটা বেশি থাকবে সেটা ব্যাকআপে থাকবে, মানে সেকেন্ডারি হিসেবে থাকবে, রাইট? ওকে, সো যদি কোথাও দেখেন যে ডুয়েল হোম টপোলজি আছে, এবং সেখানে আপনাকে স্ট্যাটিক রাউট অ্যাপ্লাই করতে হবে, সো ইউ ক্যান ইউজ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স টু ব্যাকআপ, কারণ একই সময়ে তো আপনার আসলে দুইটা পথ দিয়ে কানেকশন পাস হবে না স্ট্যাটিক রাউটে, একই সময় তো এদের মধ্যে দিয়ে ডাটা যাবে না, তাই না? আপনি যে কোনো এক সময় একটা ইউজ করতে পারবেন। সো আপনি এখানে কি বললেন যে আপনার প্রাইমারি থাকবে আইএসপি 1, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কম দিয়ে বলে দিলেন, এবং সেকেন্ডারি থাকবে কোনটা? আইএসপি 2, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স বেশি দিয়ে এটা বলে দিলেন। সো কোনো কারণে যদি প্রাইমারিটা ডাউন হয়ে যায় তখন এই রাউটার কি বলবে যে প্রাইমারিটা যেহেতু ডাউন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 10 দিয়ে ডেটা পাস করব। আবার যখন প্রাইমারিটা আপ হয়ে যাবে, যখনই সেটার সাথে কানেক্ট হয়ে যাবে তখন আবার এটা দিয়ে পাস করবে। সো ডুয়েল হোম কানেকশনে you can use this administrative distance. Okay, so that's all for today. So if you have any question you can ask. Let me export the static route. স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। হ্যাঁ স্যার, আরেকটা যদি নেটওয়ার্ক হয় তাহলে সেক্ষেত্রে কি এরকম করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স দিয়ে আরেকটা কি অ্যাড করা পসিবল, নাকি শুধু দুইটাই পসিবল? দুইটাই থাকে বেসিক্যালি, মানে আইএসপি 3টা কেউ নেয় না ইন দা স্ট্যাটিক রাউটিং। 3টা থাকলে ওখানে আপনার বিজিপি ফিজিপি করে, মানে ওই যে ডাইনামিক দিয়ে করে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স বেসিক্যালি দুইটা দিয়েই করে। Okay, this is the standard rule actually. থ্যাংক ইউ স্যার। স্যার নেক্সট ডে কি সুইচ না স্যার আইপি স্ট্যাটিক তো শেষ? Let's see. কোনো কোশ্চেন? স্যার Yes. নেক্সট ডে কি সুইচিং এর উপরে না স্ট্যাটিক রাউটিং তো শেষ? দেখি নেক্সট ডে কি পড়ানো যায়। বেসিক, আজকে আমাদের টপিক ছিল স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। কোনো কোশ্চেন থাকলে পড়েন। সো আমরা প্রথম দিকে যেটা করছি এটা বেসিক কনফিগারেশন। সো বেসিক কনফিগারেশন, so those are all
অল বেসিক কনফিগারেশনস, এগুলো আমরা সব মডিউল 1 এ শিখছি। কোনো কোশ্চেন? হ্যালো স্যার, জি বলুন। স্ট্যাটিক রাউটিং তো 3 ধরনের দেখলাম আমরা, স্পেসিফিক, সামারি এবং হচ্ছে ডিফল্ট নেটওয়ার্ক। এক্সামে কি হ্যাঁ, হচ্ছে স্পেসিফাই করে দিবে নাকি এক্সামে একদম তিনটা স্পেসিফাই থেকে? করে দিবে যে এখানে স্পেসিফিক করো, অথবা যদি আইএসপি থাকে তাহলে বুঝেই নিবেন ওখানে বাই ডিফল্ট ঢুকতে হবে, কারণ ওখানে তো আপনি কোনো ডেস্টিনেশন নেটওয়ার্ক পাবেন না। ওকে, আর কোনো কোশ্চেন? So to view routing table আমরা কি কমান্ড ইউজ করি? show IP route, remember. Then this is the specific network routing command. So this is the specific network routing command. So you have to apply both side. So you need to careful with the exit interface and the next hop IP address. So এখানে আমরা ইউজ করছি exit interface, এখানে ইউজ করছি next hop IP address, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। তারপরে আমরা কি দেখছি? the summary network. So summary network কি? Summary. First, you need to calculate the summary network. So calculate the summary network first, then apply. Then apply the command. Okay. Same command. And finally আমরা কি দেখছি? Default network. Static routing, যেটা মোস্ট অফ দ্য টাইম আমরা ISP এর দিকে করে থাকি, অথবা যে রাউটিং দিয়ে আমরা সবাইকে অ্যালাউ করি। এন্ড সবার শেষে আমরা কি দেখছি? ডুয়াল হোম। ডুয়াল হোম static routing with AD value. AD stands for administrative distance. এই ছিল আজকের ক্লাস। So I am uploading these documents right now so that you can check. So if you have any question, you can ask.